এবার ইমামে মুহাম্মদ বলতেছে, বেশ কিছুদিন পড়ার পরে বলতেছে, হুজুর একটু ছুটি দিন, আমি একজোড়া স্যান্ডেল কিনে নিয়ে আসি, খড়ম কিনে নিয়ে আসি। সে সময় তো কোনো মতে স্যান্ডেল, কোনো মতে খড়ম, এত ডাটের শাটের খুব একটা ছিল না। তো উনি বাজারে যাইয়া হুজুরের কাছে ওনার আব্বা টাকা রেখে যায়। তো বলছে বাজার স্যান্ডেল কিনবা, টাকা নেবেন? জি হুজুর, হবে না, অসুবিধা নেই। বাজারে যাইয়া স্যান্ডেলের দোকানে যে পছন্দ মতো স্যান্ডেল এক জোড়া চয়েস করে বলছে, ভাই দোকানদার সাহেব এটার দাম কত? তো বলছে, বাবা এটার দাম 2 পয়সা। তাহলে তোমাকে 2টে নেকি দেব। স্যান্ডেল আমার কাছে টাকা নাই, 2টে নেকি দেব, তাতে তুমি স্যান্ডেল দিবা? দোকানদার কি নেকিতে স্যান্ডেল বেচে? গেছে মেজাজ খারাপ হয়ে, হাসতেছে মিসমিস করে যে এই কোন পাগলের ভালাই পড়ছে, জীবনে তো এইরকম কাস্টমার দেখি নেই যে নেকি দিয়ে স্যান্ডেল কেনে। তো না বাবা দেবো না। আর কয় তাহলে 4টে নেকি দেবো। এইভাবে বাড়াইতে বাড়াইতে 100 নেকি দিতে চাইছে, সে স্যান্ডেল দেয়নি। লাস্টে ঘাড় ধাক্কায় খেদাই দিছে, তারাই দিছে। ভাগ পাগল কোথাকা, টাকা থাকলে নিয়ে সেরি বল। এখন ওই জায়গায় মুখখান বেজার হইয়া গলা ধাক্কা খাই আইসা হুজুরের সাথে আর কোনো কথাবার্তা নাই। রুমি যে ব্যাটিং ছিল ওই নিয়ে মাঠের আড়াআড়ি এটি চলে যাচ্ছে, বাড়ি যাবে, পড়বে না মাদ্রাসায়। হুজুর দেখে যে খালি পায়ে ব্যাটিং ম্যাচে চলে যায় মোহাম্মদ। ছাত্র তো তুখোর, ছোট মানুষ, যা পড়ায় সব মুখস্থ থাকে। লোক পাঠায় যাতে ওই মোহাম্মদ চলে যায়, কে ডেকে নিয়ে আসে, কি ভাব তুমি যাও কেন? হয়তো পড়বই না, মিথ্যেবাদীকে কাছে। এত বড় ধোকাবাজ যদি হুজুর না হয়, এর কাছে কি বলি আমি, কি হব? কি হয়েছে কি বলো? বলবো না। এই বুড়ো মানুষ এতদিন পর্যন্ত চাটান দিয়েছেন, একটা নাকি এত বড়, একটা নাকি এত বড়, এতে এত নাকি হয়। আমি 100 নাকি দিতে চাইছি, একজোড়া টায়ারের স্যান্ডেল আমারে দিল না। এরকম মিথ্যে কথা আমি বলবো না। এখন ইমামে আবু হানিফা এর কি আর ওয়াজ করে বুঝানোর কায়দা আছে? প্র্যাকটিক্যালে বুঝাইতে হবে। ওনার কাছে দামি একটা পাথর ছিল। মোহাম্মদ বিকেলে চলে যাবে, আমি আগায় দিয়ে আসবো। বাবা যাওয়ার আগে আমার এই পাথরটা একটু বেশি দিয়ে যাও, পাথরটা বাজারে বিক্রি করে টাকাগুলো আমার কাছে দিয়ে দিবা, তারপরে আমি আগায় দেব। ইমামে মুহাম্মদকে পাথরটা দিয়ে বলে, তুমি বাজারের এক পাশ দিয়ে ঢুকবা, ফিরে শেষ পাশ পর্যন্ত যাবা, আগে দেখবা কে কত বলে, সবচেয়ে বেশি যে বলে তারে টাকা, তার সাথে কথা বলবা, তারে নিয়ে আমার কাছে আসবা, তুমি সরাসরি এত টাকার কেনা বেচা করতে পারবা না। ইমামে মুহাম্মদ ওই পাথরটা হাতে করে নিয়ে সর্বপ্রথম ঢুকছে পান বাজারে। পান বাজারের মধ্যে যে পাইনুরে কইছে, ভাই পাথর কিনবা? ও কয় ওই দিয়ে আমি কি করবো? এরপরে গেছে নুন তেলের দোকানে, ভাই পাথর কিনবো? দেখে কয় যদি 50 গ্রাম ওজন হয়, যদি 150 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে আমার পাথরের কাজে ব্যবহার করবো, সাইডে না পাবা। এরপরে গেছে আর এক দোকানে, মুসির দোকানে, সে কয় ওটা আমার কাজেই লাগবে না। এরপরে গেছে আর এক মালের দোকানে, সে কয় 8 আনা, আর একজনে কয় 12 আনা। এরপরে মিজাজ খারাপ হয়ে গেছে, উনারও বিশ্বাস যে এই পাথর বিটারে টাকা দিয়ে কিনবে কি, এ তো রেল বাটিতে শোয়াই শোয়া ফেলানো রয়েছে। এরপরে হাতে করে ফেরি করতেছে, এরকম নাড়াচ্ছে আর বলতেছে পাথর লাগবে, পাথর, পাথর লাগবে, পাথর। নাচাইতে নাচাইতে চলে গেছে স্বর্ণপট্টিতে, বিশাল বড় স্বর্ণের দোকান, 15-16 মণ স্বর্ণ দিয়ে দোকান সাজানো। দোকানের মালিক ভিতরে 3 পাতা কাছের বেড়ার ওই পাশে শাহী চেয়ারে সুন্দর করে টলমুলে রাজপুত্রের মতো বসে আছে। ও ভিতর থেকে ওই ছেলের হাতে পাথরটা দিয়ে পিছনের দরজা দিয়ে ঘুরে এসে সাপটা দিয়ে জড়াই দশে, পুলিশ ডাক দে। উনি বলে, পুলিশ দেখ কি করবে? পুলিশ কি জন্য? ভাই পাথর তুই কোত্থেকে চুরিয়ে নিয়ে আসিস? আমি চুরিয়ে জানি না ভাই, পুলিশ আনার দরকার নাই, ঘটনা শুনে নাও। কি হয়েছে? পাথর আমি বেচবো। কি তুই বেচবি? আমি বেচবো, আমি বেচতে পাঠাইছি, আমার মুরব্বী পাঠাইছে। কত চাইস? আপনি বলেন কত দেবেন? এবার দোকানদার কয়, আমার এই দোকানের পজিশন সব দোকান সহ দেব, 16 মণ স্বর্ণ আছে সব দেব, ডেকোরেশন যা আছে সব দেব, এই দোকান দিয়ে আমার আব্বা ব্যবসা করে জমি ক্ষেত যা কিনছে তা দেব, এরপরে আমি যা কিনছি তাও দেব, খালি পাথরটা তুই আমারে দিবি। এখনো উনি হতভম্ব হয়ে গেছে, কয় কি উনি পাগল না আমি পাগল না আটা বিটারা পাগল? 12 আনার বেশি দাম কয় না, আরে বংশ ধরি দিয়ে দেয়। এবার কয়, ভাই দাম যা কইছো ভালোই দাম কইছো, তবে এই পাথর আমার না, পাথর হলো ইমামে আবু হানিফার।
এবার স্বর্ণের মালিক কয়, আমরা দেশের সমস্ত স্বর্ণের দোকানদাররা জানতাম এইরকম একটা দামি পথর ইমাম আবু হানিফার কাছে আছে, অপেক্ষায় রয়েছে বুড়ো কবে অভাবে পড়ে আর বিক্রি করে, সেই পাথর তোরে দেয়কে বাজারে বেচতে পাঠাইছে, বিশ্বাস হয় না, তুই মনে চুরিয়ে নিয়ে আইছিস। কয় না চলেন যায় আমার সাথে করে নিয়ে যাতি কইছে, সর্বোচ্চ দাম কে বলে তাকে। এবার ওই লোক সাথে করে নিয়ে গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়ে বলছে হুজুর এত বড় এবছরের এই অনিয়ম আবহাওয়ার ভিতর দিয়ে আমাদের জন্য আজকে অনুকূল আবহাওয়া দান করেছেন, দূর দূর থেকে আমাদেরকে এসে এই বিশাল ময়দান পরিপূর্ণ করার তৌফিক দান করেছেন। হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে, বেদাত মুক্ত সুন্নতে আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন ও সুন্নাহকে সামনে রেখে কিছু ভালো কথা বলা ও শোনার সুযোগ ও তৌফিক দান করলেন। মহব্বতের সাথে আন্তরিকতার সাথে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের জন্য বাংলাদেশে উন্মুক্ত পরিবেশে সুন্দর মাহফিল হয়। এই কায়দায় মাহফিল ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3 দেশেই হয়। অন্যান্য দেশে উন্মুক্ত পরিবেশে খোলা মাঠে এভাবে বয়ান বক্তৃতা ওয়াজ মাহফিল হয় না। সৌদি আরব ওয়ালারা এটা বিশ্বাসও করে না যে বাংলাদেশে এরকম হয়, যারা আসে নাই তারা। যে দেশ থেকে আমাদের দেশে ওয়াজ আসছে, মাহফিল আমরা যাদের কাছ থেকে শিখেছি, তারা তো সৌদি আরব ওয়ালারাই। নবী পাকের আগমন সৌদি আরবে, তার থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বক্তা সাহাবায়ে কেরাম, তাদের ছাত্র তাবেঈন, তাদের ছাত্র তাবে তাবেঈন, তাদের ছাত্র আবু হানিফা, শাফি, আহমদ, মালিক রহিমাহুমুল্লাহ, এভাবে মুহাদ্দিসিন, বুজুর্গানে দিন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন আস্তে আস্তে এ পর্যন্ত সব ওয়াজের গোড়া প্রথম হলো সৌদি আরব। সৌদি আরবও আমি অনেক মাহফিল করেছি, খোলা মাঠে করার সুযোগ নেই। রেস্ট হাউসের ভিতরে, ঘরের ভিতরে বড় বড় হল রুম আছে, সেখানে মসজিদের ভিতরে মাগরিব বাদ বা জুমার আগে বা পরে আধা ঘন্টা কথা হয়, তাই মানুষ বসে না। আর আপনারা দূর দূর থেকে আরামের বিছানা ফেলে এই মাটির ভিতরে ভিজা জায়গা, ঠান্ডা জায়গা বসে আছেন। আমার বিশ্বাস সৌদি আরব ওয়ালারা সেই কার্পেট 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মোটা নরম মখমল গালিচা কার্পেটের উপরে বসে, এসির মধ্যে বসে ওয়াজ শুনে যে সওয়াব পায়, আল্লাহ পাক এই দুগলা ঘাসের ভিতরে আপনাদেরকে তার চেয়ে 100 গুণ বেশি সওয়াব দেবে। বড় ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মাহফিল হলো আমাদের জন্য বাৎসরিক একটা চার্জ। ব্যাটারি চার্জ দিয়ে ফিরে কিছুদিন ব্যবহার করলে চার্জ ফুরিয়ে যায়, আবার চার্জ দিতে হয়। মোবাইলের ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে, সব ব্যাটারিতে চার্জ দেওয়া লাগে। তাহলে ইমানের ব্যাটারিতেও চার্জ দেওয়া লাগে না? ইমানের ব্যাটারি কোন জায়গা? আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, এই বাম সিনার বাম পাশে, যেখানে যাকে বলা হয় হার্ট, স্তনের 2 আঙ্গুল নিচে এটার সেটিং। দেখতে ছোট্ট কলার মোচার মতো। কলা গাছের মোচার উপরের থেকে খোলাগুলো ধীরে ধীরে পড়তে পড়তে লাস্টে যাইয়া একেবারে থড় কত দূর বেরোইয়া শেষে ছোট্ট একটা মাথা থাকে না? মানুষের কলব, হৃৎপিণ্ড, হার্টের অবস্থা বাহ্যিক রূপ ওরকম। ওইটা যদি ভালো থাকে তাহলে সব ভালো, আর ওইটা যদি খারাপ হয়ে যায় তাহলে সব খারাপ। আর কলব হলো শয়তানের স্টেজ, শয়তানের সংসদ ভবন কলব।
যদি ওই কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সংসদ, আল্লাহ পাকের চেয়ার সেট করা যায়, তাহলে শয়তানের স্থান পায় না। যদি কলবের ভিতরে আল্লাহর জিকির না থাকে, তাহলে ওই শূন্য জায়গা পূর্ণ করে কে? মিস্টার ইবলিস। একটু কন, কেডা? একটু মিস্টার দিয়ে কন না, নাকি হযরত মাওলানা ইবলিস, পীরে কামেল ইবলিস, আল্লামা ইবলিস কোয়া যায়। ও বহুত বড় শিক্ষিত পণ্ডিত, 104 খানা আসমানি কিতাবের হাফেজ আলেম ইবলিস। আমি তো শুধু কোরআনের আলেম। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোরআন পর্যন্ত যত কিতাব আছে, সব কিতাবের আলেম ছিল ইবলিস। যেখানে আল্লাহ পাকের জায়গা তোমরা দিবা না, সেখানে শয়তান জায়গা করে নেবে। এবার কলব যদি নষ্ট হইয়া যায়, চক্ষু নষ্ট হইয়া যায়, কলব যদি খারাপ হইয়া যায়, জিহ্বা খারাপ হইয়া যায়, কলব যদি খারাপ হইয়া যায়, ঠোঁটও খারাপ হইয়া যায়, কলব যদি খারাপ হইয়া যায়, তোমার হাতও খারাপ হইয়া যায়, কলব যদি খারাপ হইয়া যায়, তোমার পাও খারাপ হইয়া যায়। পা খারাপ জায়গা যাইতে চায়, হাতে অন্যায় করতে চায়, চোখে খারাপ কিছু দেখতে চায়, জিহ্বা ঠোঁটে খারাপ কিছু ভক্ষণ করতে চায়, খারাপ জায়গা ব্যবহৃত হতে চায়। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যখন ওই অঙ্গটা ঠিক হইয়া যায়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক হইয়া যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর কলবটা যদি নষ্ট হইয়া যায়, ওই গোশতের টুকরা যদি খারাপ হইয়া যায়, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হইয়া যায়। আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন, হে যুবক তুমি শুনে নাও, ওটার নামই হলো কলব। এবার ওই কলবকে চার্জ দেওয়া লাগে। কলব হলো ইমানের চারা লাগানোর এক টুকরা মাটি। আল্লাহ পাক বলেন, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আমার আপনার ভিতরে ইমানের একটা চারা লাগাই। একটু সকলে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমায়, এর নাম হলো কলেমায়ে তৈয়্যিবা। কি কলেমা? নষ্ট করেন না কেন? কলেমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুদ্ধ করে পড়বেন, শুদ্ধ করে পড়া ফরজ। লা রে একালিফ টানে পড়বেন, লা ইলাহা। এবার লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। কারণ লা ইলাহা বলার পরে যদি ইল্লাল্লাহ বলার আগে আমার আপনার মরণ হয়ে যায়, বিনা হিসাবে জাহান্নামী, পরকালে 1 সেকেন্ডও জান্নাত পাবেন না। আগে যে পড়ছেন সব পড়া বাতিল। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি হবেই হবে। সুবহানাল্লাহ। অদস্ত জীবনের শেষ কলেমা হইতে হবে, জোরে বলেন কি? ইল্লাল্লাহ। তরজমা জানেন? লা ইলাহা মানে কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন আল্লাহ নাই, কোন রব নাই, সৃষ্টিকর্তা কেউ নাই, পালনকর্তা কেউ নাই, লালনকর্তা কেউ নাই, রিজিক দাতা কেউ নাই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। কেউ নাই বলতে আল্লাহ নাই। এটুকুর তরজমাতে এটুক। লা ইলাহা মানে আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, তখন 33 কোটি বাদ যাবে, 360 মূর্তি কাবার মধ্যে লাথি খাবে, দেখবে শুধু আল্লাহ। জোরে বলেন কে? ইল্লাল্লাহ মানে কেউ নাই, শুধু কে আছে? আল্লাহ আছে। কাজেই লা ইলাহা পর্যন্ত আপনার ঈমান হয় নাই। যখন ইল্লাল্লাহ বলবেন, তখন সব বাদ যাইয়ে টেকবে আপনার মধ্যে আল্লাহ। কাজেই লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হইয়া যাইবেন। যদি লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলা ছাড়া আপনি মরণ হইয়া যায়, আপনি বিনা হিসাবে জাহান্নামী। কারণ আপনি আল্লাহকে অস্বীকার করেছেন ওইটুকির মধ্যে।
আমরা বক্তারা অনেক সময় জিকির করাতে যাইয়া বাংঠা জিকির করি, দুরূদ শরীফ পড়াতে যাইয়া জৌটই দিয়ে চা খাই। এর চাইতে আর সুই আদব হয় না। আল্লাহুম্মা, আপনারা শান্তি জানেন স্যার, দুরূদের সাথে আর কি হলো? আমি যতবার দুরূদে ইব্রাহিমী পড়ি, আপনারা পড়েন আর না পড়েন, আমি পূর্ণ দুরূদই পড়ি। আমার খুতবা সব দেখবেন পূর্ণ দুরূদ আমি জীবন ভরে পড়ি। আমি পূর্ণ পড়লে আল্লাহ নবী বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পূর্ণ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করে। আমি আপনারা জো উঠাই যে আমি চা খাই, আমি বলি না, আপনারা কামাইরে যান, আমি ফকুয়াতে বাড়ি যাব। কতক্ষণ? আবার দুরূদ শরীফ পড়ে কোনটা, যেটা জো আসে ভালো, ছুরি মেলে। যদি কই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মা কয়ে টান দিলি সবাই শুরু করে দেয়। কি পড়েন তা জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এত মায়াবী কণ্ঠ, রসুল টানে মদিনায় থাকতে পারে না, মিলাদ মাহফিলে চলে আসে। আসার পরে নবীরে ডাক দে বলি, ইয়া নবী সালাম। ইমাম সাহেব কয়ে দেয় ইয়া নবী সালাম, আর মুসল্লিরা ওই সালার মধ্যে মালাই বলে। ফাজলামি ছাড়া আর কিচ্ছু না। পড়লে শুদ্ধ করে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে দুরূদ শরীফ হাদিসের কোন কিতাবের মধ্যে আসে নাই। যত দুরূদ আসছে তার মধ্যে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিমী। কোন দুরূদ? দুরূদে ইব্রাহিমী। আমি ওয়াজের মধ্যে মস্ক করাই দেই, খুতবার মধ্যে পড়ি, শুনতে শুনতে হাজার হাজার মুসলমান যারা জীবনে নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী পড়তো না, আল্লাহর রহমতে আমার ওয়াজের খুতবা শুনতে শুনতে মুখস্থ করে ফেলাইছে, এখন নামাজের মধ্যে পড়তে পারে। বন্ধুরে, নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী পড়া সুন্নাত। আমি বক্তা শুরু করে দিয়ে চা খাবো, আপনারা দুরূদ পড়বেন, এইটা দুরূদের সাথে তামাশা করা। আমি জিকিরের অর্ধেক কই আর অর্ধেক আপনারা কবেন, এটাও জিকিরের সাথে বিয়াদবি করা। বরঞ্চ আমি যদি ওই অর্ধেক কয়ে মারা যাই, বাকিটুক কইতে না পারি, তাহলে আমার পাছার চামড়া থাকবে না, খবর আছে। বক্তা কয় লা ইলাহা, সুরতারা কয় ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা কয়ে দেই লা ইলাহা, ফাঁকে চা খাই, ওই ফাঁকে আপনারা ইল্লাল্লাহ কয়। আমার যদি চা গলায় বেজে মরি ইল্লাল্লাহ করার আগে, তাহলে চার সাথে আগুন মিশাই দেওয়া হবে। তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হবে। দুটো মিলে তর্জমা হয় কি জানেন? বক্তা কয় কোনো আল্লাহ নাই, শ্রোতার কয় বলেন কি আল্লাহ আছে তো। তো বক্তা শ্রোতার মধ্যে একটা জ্ঞান যাও। একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন? আল্লাহর কসম আপনার আমলনামায় 4500 নেকি লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনার আমলনামায় 4500 নেকি, কত সহজ। দুনিয়াকে বোঝা সহজ, কামাই করা খবর আছে। কথা দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। আর আখিরাত মোটে বুঝেই আসে না, কোন অবস্থাতে বুঝতে নেকি তো কোটে বুঝতেই রাজি না। আসেন ভাই, নেকি হবে, সওয়াব হবে, ইবাদত হবে, নেকি হবে। কয় হুজুর ওগুলো বাদ দেন, দুটো বিড়ি হবে কি বলেন, একটা সিগারেট হবে, একটা ইয়াবা হবে, হুজুর হবে, একটা ইয়াবা হবে না, একটা থাবা হবে। ও দুষ্ট, দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। কথা বলেন। 8 ঘন্টা মাটি কাটার পরে বেতন দেয় 300 টাকা। কত কষ্ট করে 300 টাকা কামাই করা লাগে। সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত পিঠ পোড়া খরার মধ্যে ধান কাইটা 400 টাকা কামাই করা লাগে।
প্রত্যেকটা কাজ এরকম। সারা রাত ঠান্ডার মধ্যে বিলের মধ্যে নদীর মধ্যে মাছ ধইরা সকালবেলা বিক্রি করে 300-400 টাকা। কত পরিশ্রম করে দুনিয়া কামাই করা লাগে, কিন্তু বোঝা বড় সহজ, খুব সহজ। ডিম কিনে কয় কি এই ডিমটা আমি বলতো মুরগি নেই, পাশের বাড়ি একজনের মুরগি তাই বসছে, ওর পেটের নিচে দেবো, একটা বাচ্চা হবে, ওটা মুরগি হবে। এই মুরগিটা বড় হবে, এরপরে ওর 40টা বাচ্চা হবে, সিললে না দিয়ে তো 40টা ডিম পারবে, সিললে দিবে ডিবি 20 দেখেই বেলায় দেবো, আর 20 দিয়ে বসাই দেবো। 20টা বাচ্চা, 20টা ডিমের 15টা তো ফুটবেই, 5টা মোরগ হবে, 10টা মুরগি হবে, 10টা মুরগি 1 বছর 2 বছর জাতি জাতি, ওরা 10 মা হয়ে যাবে। এদের পিছনে আবার 10-10 কে 100টা, সবগুলো বেশি একটা ছাগল কিনবো, ছাগলের 5টা বাচ্চা হবে, ওই কটা বেশি একটা গাই কিনবো, এরপরে গাইতে হবে 2-3 হওয়ার পরে বেশি, তারপরে একটা দোকান দেবো, দোকানের পরে ব্যবসা বাণিজ্য হবে, এরপরে একটা বিল্ডিং করবো, এরপর একটা মার্কেট করবো, করতে 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 খুলনা শহরের ভিতরে মাগুরা শহরে 5 তলা একটা দালান দেবো, একবার দালানের উপর তলায় যে বসবো, এরপরে বউ এসে বলবে এসো ভাত খেয়ে যাও, আমি বলবো নেই খাইঙ্গে, এই নেই খাইঙ্গে করে ডিম ভাই ছাড়িয়ে দিয়েছে, আর ডিম সিটে উড়িয়ে গেছে। এক ডিম পড়িয়ে বিল্ডিং 5 তলা শেষ। বোঝা কত কঠিন। 5 তলায় উঠে দেখছো, চাউল মুড়ি হয়ে যায়, ধান খই হয়ে যায়, চুল পাইকে সাদা হয়ে যায়। আশাবাদ সগীরা ওয়া আপনাল কবির কাররুল গাদাতে ওয়া মাররুল আশি। শিশুকে যুবক বানাইলো, যুবককে বুড়ো বানাইলো, বুড়োরে কবরে পাঠাই দিল। কিসে করলে এই কাম? কয় দিনকালের পরিবর্তনে এমন করে জীবনটা কাটিয়াই যায় দোস্ত। দুনিয়াকে কামাই করা বড় কঠিন, বোঝা বড় সহজ, কিন্তু আখেরাত বুঝিয়ে মোটে আসেই না, মোটে মাথায় বুঝিয়েছে নেকি দিয়ে কি হয়, কোন অবস্থায় নাকি বুঝতে রাজি না। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বেশ শাগরেদ ছিল। তার মধ্যে একজন শাগরেদের নাম হলো মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বড় লোকের ছেলে। এবার ছোট্ট বাচ্চা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আবু হানিফার মাদ্রাসায় নিয়ে উনার আব্বা উনাকে ভর্তি করে রেখে আসছে। বলছে আব্বা তুমি মাদ্রাসায় পড়ো, হুজুরের এখানে লেখাপড়া শেখো, বহুত বড় আলেম হবা, অনেক ইবাদত বন্দেগী করতে পারবা, কোরআন হাদিস পড়ে পড়ে নেকি হবে, জান্নাতের ভিতরে বড় আলিশান বিল্ডিং এ থাকতে পারবা, হাসরের মাঠে তুমি কোটি কোটি মানুষকে সুপারিশ করতে পারবা, বহুত নেকির কারবার। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহিকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় ভর্তি করে চলে আসছে আব্বা। এবার হুজুর তারে পড়ায় আর নেকির ফজিলত বলে। কয় বাবা মুহাম্মদ, মুহাম্মদ জিজ্ঞেস করে হুজুর এই আলিফ পড়লে কি হয়? কয় 10টা নেকি হয়। বা পড়লে কি হয়? 10টা নেকি হয়। তা পড়লে কি হয়? জোরে বলেন কয়টা নেকি হয়? মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা বলে হুজুর, মুহাম্মদ বলে হুজুর, তখন তো ছোট, মুহাম্মদ বলে হুজুর একটা নেকি কতটুক, একটা নেকির ওজন কতটুক, নেকি দেখি হয়? ইমামে আবু হানিফা নেকি বুঝাইলেন বাবা 70,000 উহুদ পাহাড়কে এক জায়গা করলে হয় 1 জাররা। জাররা 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 চেনেন তো? জাররা কোরআন শরীফে বলেন নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই জাররা বলছেন না, এই জাররা কারে কয়? একটা পিপিলিকা এক ওক্তে যে খাবার খায়, একটা পিঁপড়ের এক ওক্তের যে খাবার, তার 70 ভাগের 1 ভাগের নাম হলো জাররা। এবার নেকের বেলা আল্লাহ জাররা হিসাব করে কি দিয়া? কয় 70,000 উহুদ পাহাড় সমান সমান 1 জাররা। 7.5 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার চওড়া, পরিমাণ মতো উঁচু। এই উহুদ পাহাড়ের 70,000 উহুদ পাহাড়কে এক জায়গা করলে হয় 1 জাররা। তাহলে জাররাটা কত বড় হলো? এত বড় জাররা 70,000 জাররাকে এক জায়গা করলে হয় 1 মিসকাল। মিসকাল কত বড় হবে? এত বড় মিসকালের 70,000 মিসকালকে এক জায়গা করলে হবে 1 আউকিয়া। কত বড় হবে তাহলে আউকিয়ার পাহাড়? এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া স্বর্ণের চাইতে একটা নেকির দাম বেশি। খোঁজে কে এর মর্যাদা বোঝে যে, কথা এই নাকি খোঁজে কে এর মর্যাদা বোঝে যে। সাহাবায়ে কিরাম নেকির মর্যাদা বুঝছে, বউ বাচ্চা ফেলাই ইসলামের জন্য নেমে গেছে। সাহাবায়ে কিরাম নেকির মর্যাদা বুঝেছে, মক্কার জমিনে ঘর বাড়ি সব ফেলাইয়া মদিনায় নবীর পাশে পিছনে
পিছনে পিছনে পাগল হয়ে ছুটে চলে গেছে। আনসারীরা নেকির মর্যাদা বুঝেছে, ঘর বাড়ি ভাগ করে মুহাজিরদের দিয়ে দিয়েছে। আনসারীরা নেকির মর্যাদা বুঝেছে, নিজেদের সম্পত্তির বন্টন কইরা মুহাজির ভাইদেরকে দিয়ে দিয়েছে। আনসারীরা নেকির মর্যাদা বুঝেছে, দুইটা স্ত্রী থাকলে একটা তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সাথে বিয়ে করাই দিয়েছে। সাহাবায়ে কিরাম নেকির মর্যাদা বুঝেছে, গলা কাটাই দিয়েছে ইসলামের জন্য। নববিবাহিতা স্ত্রীকে বিধবা কইরা হামজালা চইরা গেছে, শহীদ হয়ে গেছে। নিজের সন্তানদেরকে এতিম করছে, স্ত্রীকে বিধবা করছে, মায়ের কোল খালি করছে। নেকির মর্যাদা বুঝতে তাই পাগলামি করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? কদ্রে গওহর শাবেদানত ইয়া বেদানত জওহরি, এ কদ্রে গওহর শাবেদানত ইয়া বেদানত জওহরি, কদ্রে গুলবুল বুল বেদানত ইয়া বেদানত সাবরি। কত বড় হলো নেকি, চিন্তা করতে পারছেন? এ মনে আছে হিসাব? উলামায়ে কিরাম মনে রাখবেন, বলবেন জীবন ভরে। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাসাহাল্লা বিল ফাযাইল ওয়া তাহাক্কাকনা বিল মাসাইল। শরীয়তের মাসলা বলতে কি আমরা খুব তাহকিকের সাথে বলি না। ওযুর ফরজ 4টে, এ জায়গায় 4.5 বলি না। ওযুর সুন্নাত 10টা, এ জায়গায় 11টা বলি না। নামাজের ফরজ 13টা, এ জায়গায় 13.5টা বলার অধিকার নাই। নামাজের ওয়াজিব 14টা, এ জায়গায় 14.5টা, 14.5টা বলার কায়দা নাই। কিন্তু ফাযাইল বলতে গিয়ে একটু বাড়ানো ছাড়ানোর ভিতরে কোনো অন্যায় নাই। উম্মতকে তারগিব আর উৎসাহ দেওয়ার জন্য এভাবে বলা যায়। তখন নেকির যে হিসাব বলছি এটা আবার ওভাবে না, এটা জেনুইন হিসাব বলেছি, মনে রাখবেন, উম্মতকে বুঝাইবেন। তাহলে একটা নেকি কত বড় হলো? প্রায় 5 কেজি স্বর্ণের সমান। কিছু উলে গেছে। 70,000 উহুদ পাহাড় সমান 1 জাররা, 70,000 জাররা সমান 1 মিসকাল, 70,000 মিসকাল সমান 1 আউকিয়া। আর 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড় যতটুক ছোট, একটা নেকি তার চেয়ে বড়। বলেন না সুবহানাল্লাহ? এইরকম নেকির 10 নেকি পাওয়া যায়। আলিফ লাম মিম, প্রত্যেক এক একটা হরফে আপনাকে এরকম নেকির 10টা করে নেকি দেয়া হয়। তাহলে বলেন, এই নেকি দেখি দুনিয়ার কিছু কেনার মতো মাল আছে? একটা নেকি দিয়ে কেনার মতো কিছু আছে? শায়েস্তা খানের আমলে 1 টাকায় 16 মণ চাউল পাওয়া যেত। টাকাটা কি আমাদের বাংলাদেশিটা দুদু? টাকাটা স্বর্ণের টাকা, টাকাটা স্বর্ণের টাকা। টাকার দামও বাড়ে নাই, টাকার দামও কমে নাই, চাউলের দামও বাড়ে নাই। সেই সময় 1 ভরি স্বর্ণ ছিল 1 টাকা, বেচলি হতো 16 মণ চাউল। আমার তো মনে হয় চাউলের দাম আরো কমে গেছে। এখন সেই 1 ভরি স্বর্ণের 1 টাকা বিক্রি করলে চাউল হবে কত? 25 মণ হবে, আরো বেশি হবে। 50টা চাল, 1.5 টন চাউল হবে 35 মণ। আল্লাহ, এত বড় যদি হয় নেকি, এই নেকিতে দুনিয়ায় কেনার মতো কিছু আছে? এবার ইমামে মুহাম্মদ বলতেছে, বেশ কিছুদিন পড়ার পরে বলতেছে, হুজুর একটু ছুটি দিন, আমি 1 জোড়া স্যান্ডেল কিনে নিয়ে আসি, খড়ম কিনে নিয়ে আসি। সে সময় তো কোনো মতে স্যান্ডেল, কোনো মতে খড়ম, এত ডাটের শাটের খুব একটা ছিল না। তো উনি বাজারে যাইয়া হুজুরের কাছে ওনার আব্বা টাকা রেখে যায়। তো বলছে বাজার স্যান্ডেল কিনবা, টাকা নেবেন? জি হুজুর, হবে না, অসুবিধা নেই। বাজারে যাইয়া স্যান্ডেলের দোকানে যে পছন্দ মতো স্যান্ডেল 1 জোড়া চয়েস করে বলছে, ভাই দোকানদার সাহেব এটার দাম কত? তো বলছে, বাবা এটার দাম 2 পয়সা। তাহলে তোমাকে 2টে নেকি দেব। স্যান্ডেল আমার কাছে টাকা নাই, 2টে নেকি দেব, তাতে তুমি স্যান্ডেল দেবা? দোকানদার কি নেকিতে স্যান্ডেল বেচে? গেছে মেজাজ খারাপ হয়ে, হাসতেছে মিসমিস করে যে এই কোন পাগলের ভালাই পড়ছে। জীবনে তো এইরকম কাস্টমার দেখি নেই যে নেকি দিয়ে স্যান্ডেল কেনে। তো না বাবা দেবো না। আর কয় তাহলে 4টে নেকি দেবো। এইভাবে বাড়াইতে বাড়াইতে 100 নেকি দিতে চাইছে, সে স্যান্ডেল দেয়নি। লাস্টে ঘাড় ধাক্কায় খেদাই দিছে, তাড়াই দিছে। বাক পাগল কোথাকার, টাকা থাকলে নিয়ে শরীর বল। এখন ওই জায়গায় তো মুখখান বেজার হইয়া গলা ধাক্কা খাই আইসা, হুজুরের সাথে আর কোনো কথাবার্তা নাই। রুমি যে ব্যাটিং ছিল ওই নিয়ে মাঠের আড়াআড়ি চলে যাচ্ছে, বাড়ি যাবে, পড়বে না মাদ্রাসায়। হুজুর দেখে যে খালি পায় ব্যাটিং মাথায় চলে যায় মোহাম্মদ। ছাত্র তো তুখোর, ছোট মানুষ, যা পড়ায় সব মুখস্থ থাকে। লোক পাঠায় যাতে মোহাম্মদ চলে যায়, কে
ডেকে নিয়ে আসে, কি বাপ তুমি যাও কেন? হয়তো পড়বই না, মিথ্যেবাদীকে কাছে। এত বড় ধোঁকাবাজ যদি হুজুর না হয়, এর কাছে কি বলি আমি, কি হব? কি হয়েছে কি বলো? বলবো না। এই বুড়ো মানুষ এতদিন পর্যন্ত চাটান দিয়েছেন, একটা নাকি এত বড়, একটা নাকি এত বড়, এতে এত নাকি হয়। আমি 100 নাকি দিতে চাইছি, একজোড়া টায়ারের স্যান্ডেল আমারে দিল না। এরকম মিথ্যে কথা আমি বলবো না। এখন ইমামে আবু হানিফা এর কি আর ওয়াজ করে বুঝানোর কায়দা আছে? প্র্যাকটিক্যালে বুঝাইতে হবে। ওনার কাছে দামি একটা পাথর ছিল। মোহাম্মদ বিকেলে চলে যাবে, আমি আগায় দিয়ে আসবো। বাবা যাওয়ার আগে আমার এই পাথরটা একটু বেশি দিয়ে যাও, পাথরটা বাজারে বিক্রি করে টাকাগুলো আমার কাছে দিয়ে দিবা, তারপরে আমি আগায় দেব। ইমামে মুহাম্মদকে পাথরটা দিয়ে বলে, তুমি বাজারের এক পাশ দিয়ে ঢুকবা, ফিরে শেষ পাশ পর্যন্ত যাবা, আগে দেখবা কে কত বলে, সবচেয়ে বেশি যে বলে তারে টাকা, তার সাথে কথা বলবা, তারে নিয়ে আমার কাছে আসবা, তুমি সরাসরি এত টাকার কেনা বেচা করতে পারবা না। ইমামে মুহাম্মদ ওই পাথরটা হাতে করে নিয়ে সর্বপ্রথম ঢুকছে পান বাজারে। পান বাজারের মধ্যে যে পাইনুরে কইছে, ভাই পাথর কিনবা? ও কয়, ওই দিয়ে আমি কি করবো? এরপরে গেছে নুন তেলের দোকানে, ভাই পাথর কিনবো? দেখে কয়, যদি 50 গ্রাম ওজন হয়, যদি আধা শতক হয়, 1 শতক হয়, তাহলে আমার পাথরের কাজে ব্যবহার করবো, চাইলে না পাবা। এরপরে গেছে আর এক দোকানে, মুসির দোকানে, সে কয় ওটা আমার কাজেই লাগবে না। এরপরে গেছে আর এক মালের দোকানে, সে কয় 8 আনা, আর একজনে কয় 12 আনা। এরপরে মিজাজ খারাপ হয়ে গেছে, উনারও বিশ্বাস যে এই পাথর বিটারে টাকা দিয়ে কিনবে কি, এ তো রেল বাটিতে শোয়াই শোয়াই বেলানো রয়েছে। এরপরে হাতে করে ফেরি করতেছে, এরকম নাড়াচ্ছে আর বলতেছে, পাথর লাগবে, পাথর, পাথর লাগবে, পাথর। নাচাইতে নাচাইতে চলে গেছে স্বর্ণপট্টিতে, বিশাল বড় স্বর্ণের দোকান, 15-16 মণ স্বর্ণ দিয়ে দোকান সাজানো। দোকানের মালিক ভিতরে 3 পাতা কাছের বেড়ার ওই পাশে শাহী চেয়ারে সুন্দর করে টলমলে রাজপুত্রের মতো বসে আছে। ও ভিতর থেকে ওই ছেলের হাতে পাথরটা দেইকা পিছনের দরজা দিয়ে ঘুরিয়ে এসে সাপটা দিয়ে জড়াই দছে, পুলিশ ডাক দে। উনি বলে, পুলিশ দিয়ে কি করবে? পুলিশ কি জন্য? ভাই পাথর তুই কোত্থেকে চুরিয়ে নিয়ে আসিস? আমি চুরিয়ে জানি না ভাই, পুলিশ আনার দরকার নাই, ঘটনা শুনে নাও। কি হয়েছে? পাথর আমি বেচবো। কি তুই বেচবি? আমি বেচবো, আমি বেচতে পাঠাইছি, আমার মুরব্বী পাঠাইছে। কত চাইস? আপনি বলেন কত দেবেন? এবার দোকানদার কয়, আমার এই দোকানের পজিশন সব দোকান সহ দেব, 16 মণ স্বর্ণ আছে সব দেব, ডেকোরেশন যা আছে সব দেব, এই দোকান দিয়ে আমার আব্বা ব্যবসা করে জমি ক্ষেত যা কিনছে তা দেব, এরপরে আমি যা কিনছি তাও দেব, খালি পাথরটা তুই আমারে দিবি। এখনো উনি হতভম্ব হয়ে গেছে, কয় কি উনি পাগল না আমি পাগল না, আটা পিঠারা পাগল। 12 আনার বেশি দাম কয় না, আরে বংশ ধরি দিয়ে দেয়। এবার কয়, ভাই দাম যা কইছো ভালোই দাম কইছো, তবে এই পাথর আমার না, পাথর হলো ইমামে আবু হানিফার। এবার স্বর্ণের মালিক কয়, আমরা দেশের সমস্ত স্বর্ণের দোকানদাররা জানতাম এইরকম একটা দামি পাথর ইমাম আবু হানিফার কাছে আছে, অপেক্ষায় রয়েছে বুড়ো কবে অভাবে পড়ে আর বিক্রি করে, সেই পাথর তোরে দেয়কে বাজারে বেচতে পাঠাইছে। বিশ্বাস হয় না, তুই মনে চুরিয়ে নিয়ে আইছিস? কয় না, চলেন যাই, আমার সাথে করে নিয়ে যাতি কইছে, সর্বোচ্চ দাম কে বলে তাকে। এবার ওই লোক সাথে করে নিয়ে গেছে ইমামে আবু হানিফার কাছে গিয়ে বলছে, হুজুর এত বড় দামি পাথর এই ছোট্ট পোলারে দিয়ে কেন পাঠাইলেন? কয়, বাবা এই দামি পাথরের দাম তো ছোট্ট পোলাও জানে না, এই জগতের কেউ জানে না তোমরা ছাড়া, আর আমি তারে বলে দিছি সবচেয়ে বেশি দাম যে বলে তারে সহ আসবা। বাবা তুমি কি কইছো? কয়, আমি এই বলছি। এবার আবু মুহাম্মদকে বলে, ও মুহাম্মদ বাজারের কে কত দাম কইছে? কয়, ঋষি কইছে 4 আনা, মুসি কইছে 8 আনা, পাইনিও কইছে 12 আনা, আর এক দোকানদার 12 আনা, আর এক দোকানদার 1 টাকা, এর বেশি কেউ দামই কয় না, এরপরে কেউ ফিরেও তাকায় না। আমি আস্তে আস্তে ইনার কাছে আসলে ইনি এবার দাম এইরকম কয়। ইমামে আবু হানিফা বলে, ও স্বর্ণকার, স্বর্ণের মালিক, দোকানের মালিক, তুমি এত দাম বলো কেন? কয়, হুজুর এইটা যে আমার এই হবে, এই হবে, এরকম স্বর্ণের দোকান আমি হাজার হাজার বানাইতে পারবো, তাই আমি এই দাম বলছি। ইমামে আবু হানিফা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা যেই স্যান্ডেলের দোকানে তুমি স্যান্ডেল কিনতে গেছিলে তারে কি দেখাইছো? কয়, হুজুর সে মুখে দামই কই নেই। এবার কয়, বাবা
এত বড় দামি পাথরের দাম সবাই বোঝে না। ওরে নেকির কত দাম এটা জুতোওয়ালা বুঝবে না, স্যান্ডেলওয়ালা বুঝবে না, পানের দোকানদার বুঝবে না, ঋষি মুসি বুঝবে না, এটা বুঝনেওয়ালা বুঝবে, আবু বকর বুঝবে, উমার বুঝবে, উসমান বুঝবে, তালহা বুঝবে, জুবায়ের বুঝবে, উলামায়ে কিরাম বুঝবে, মুসলমান বুঝবে, ইমানদার বুঝবে একটা নেকি কত বড়, একটা নেকির কত দাম। একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি পড়তে পারো তাহলে তোমার আমলনামায় ওই রকম বড় নেকির 4,500 নেকি লেখা হইয়া যায়। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন, আর আখিরাত বোঝা কঠিন কিন্তু কামাই করা সহজ। এ আমার যুবক ভাইরা আমার দিক তাকাও। আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফিসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়া থেকে সুন্নাত মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, সুন্নাত মোটে আমলেই থাকতেছে না, মুসলমানের অলসতার কারণে হোক, আর মুসলমানদের কোন কুপ্ররোচনার কারণে হোক, তাদের কোন গোপন ষড়যন্ত্রের কারণে, কোন গোপন ষড়যন্ত্রের কারণে হোক, তারা যে কোনো কৌশলে মুসলিম জাহান থেকে সুন্নতকে একেবারে গায়েব করে দেওয়ার সব পরিকল্পনা আঁটবে। এই মুহূর্তে যদি কোনো যুবক, যদি কোনো মুসলমান একটা সুন্নতের পর আমল করো, আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, 100 শহীদের সওয়াব তাদেরকে একটা সুন্নতের বিনিময়ে কেন দেওয়া হবে? নবী পাক বললেন, তোমরা আছো স্বর্ণ যুগে, আমি নবী পাকের বক্তব্যে, আমার নুরানি বয়ানে, তাজা ওহীর বয়ানে তোমরা গলা কাটায় দেয়া যত কঠিন, স্ত্রীকে বিধবা করা যত কঠিন, ওরে তোমার মায়ের কোল খালি করা যত কঠিন, কোটি কোটি টাকার সম্পদকে লাথি মেরে ফেলে চলে যাওয়া যত কঠিন, একসময় আসবে মুখে দাড়ি রাখা তার চাইতে কঠিন হবে। কথা কন? দাড়ি রাখলে সেমড়িরা মাইয়েরা লাইক করে না। স্বামীতে স্ত্রীতে স্বামীরে কয় তুমি দাড়ি রাখছো, তোমার আমার বড় কাকার মতো দেয়া যাচ্ছে। স্বামীতে দাড়ি রাখলে বড় কাকার মতো দেয়া যায়। কি জ্বালা! 25 বছরের ছেলে বিশ্ববিদ্যালয় পড়ে, সে তবলিগের সোয়াই সরমুনের হুজুরের কান্নাকাটির বয়ানে দাড়ি রেখে বাড়ি আইছে। আব্বায় দাড়ি রাখি নাই, আব্বা মা দুইজনই কয় তোর কি দাড়ি রাখ বয়স হইছে? মা কয় যে তোর আব্বার আজ দাড়ি রাখ বয়স হলো না, সে এখনো সাবালে গেল না, তুই কাগা হয়ে গেলি। মাতে ছেলেরা ধিক্কার দেয়, ছেলেতে আব্বারা ধিক্কার দেয়, বৌদি স্বামীরা ধিক্কার দেয়, অফিসার জুনিয়রদেরকে ধিক্কার দেয়। সাদারি অবস্থায় চাকরিতে ঢুকাই যায় না, চাকরিতে ঢুকার পরে দাড়ি রাখতে অ্যাপ্লিকেশন করা লাগে। যেই বাংলাদেশে দাড়ি রাখতে আবেদন করা লাগে, হয় মঞ্জুর হয় না, নাও হয়, অথচ মোষ রাখলি ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ, মোষে ভাতা, সুবহানাল্লাহ। কর্নেল উসমানীর মোষে যে ভাতা পাইতো মাঝারি ধরনের 3টে ফ্যামিলি খালি ওইটাই ভেজি জাতিবাদ খাইয়া গ্যাস চামচের মোষ, একটা মোষ মনে 1.5 ভরি সোনাতি বানানো। এখন কবরে গেছে, ফেরেশতারা মোষের সাথে তেল মাহাচ্ছে না, সারা চিঠি উঠেছে তো দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী বলেন কসু শার বাবা ফুল্লোহা, মোস্তে ছোট করো দাড়িয়ে বড় করো। আল্লাহ নবী বলেন কসু শার বাবা ফুল্লোহা। ও মুসলমান, এ জামানায় দাড়ি রাখা বড় কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সেদিনকে আমার এক বন্ধু মহাব্বতের আর্মির চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে শুধু দাড়ি রাখার কারণে। দাড়ি রাখছে, দাড়ি রাখার জন্য ছোট্ট করে নিয়ত করে ফেলাইছে, 2-3 বার কাটার দরকার, তা কাটে নাই, একটু একটু আগাবে রয়েছে। ইতিমধ্যে তার মাস শেষ হয়েছে, এখন চেকে সই করাইতে হবে, তার উপরে অফিসাররে দিয়ে, উনি সই না করলে চেকে টাকা হবে না। অফিসারের কাছে যখন চেকটা নিয়ে প্রেস করছে টেবিলের উপরে, ভাই আপনি দাড়ি কাটিয়ে আসেন, নইলে আপনি চেকে সই পাবেন না। বেতনের জন্য দাড়ি কাটলাম আর কাটতে থাকলাম, মনে হয় যেন দাড়ির থেকে, প্রত্যেক দাড়ির থেকে রক্ত বের হচ্ছে। আমার কলিজায় পোষ রাখতেছে, এতদিন দাড়ি কাটছি, আজকের দাড়িতে পোষ দিতে আমার মনে হয় যেন আমি নবীর গলায় খুর লাগাইতেছি। আমার নিজের কলিজায় পোষ লাগাইতেছি, আমার বড় কষ্ট হইতেছে। দাড়ি কাটলাম, বেতন তুললাম, তার উপরে অফিসারের কাছে যাইয়া বললাম স্যার আমি চাকরি করব না, আর্মির চাকরি করব না, আমার কার মাত্র 3টে বছর আছে, মোটা অঙ্কের পেনশন পাবেন, একটু ধৈর্য ধরেন। 3 বছর আমি বাঁচবই, গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা আগে আপনি দেন, তারপরে আমি থাকবো। 3 বছর থাকবো বাইচা, এরপরে দাড়ি রাখার সুযোগ পাবো।
তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। দাড়ি রাখার মরণ হবে যেমন, হাসর হবে তোমার তেমন। দাড়ি অবস্থায় যদি জীবন যাপন হয়, মরণ হবে দাড়ি অবস্থায়। আর দাড়ি অবস্থায় মরণ হইলে দাড়ি অবস্থায় হাসরের মাঠে উঠবা। আর দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, ওই অবস্থায় তোমার মরণ হবে। আর হাসর মাঠে উঠবা তুমি দাড়ি কাটা অবস্থায়। কোন নবী রাসূল দাড়ি কাটে নাই, সাহাবায়ে কেরাম দাড়ি কাটে নাই, তাবেঈনরা দাড়ি কাটে নাই। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেউ দাড়ি কাটেও নাই, ছাটেও নাই। ও দোস্ত আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা কোন বুজুর্গানের দিন কেউ দাড়ি কাটেও নাই, ছাটেও নাই। আর আপনি দাড়ি কাটছেন, দাড়ি কাটে কারা? ইহুদিরা দাড়ি কাটে, নাসারারা দাড়ি কাটে, অমুসলমানরা দাড়ি কাটে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দাড়ি কাটা না, দাড়ি ছাটা। চার মাযহাবের চার ইমামের একমত, দাড়ি এক মুঠের আগে, এক মুঠ পরিমাণ লম্বা হওয়ার আগে যদি কোনো আলেম দাড়ি সাইটে ফেলে, ওই আলেমের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। দাড়ি রাখো পিঁয়াজের দাড়ির মতো, বগল যারটুক দাঁড়িয়ে সারটুক, এ দেখলি নুস্স নুস্স মনে হয়। সুন্নতি দাড়ির চেহারাই আলাদা। খাইজুনি দাড়ি রাখছো। আর প্রত্যেকটা ইবাদত করার মধ্যে মজাও লাগে, আর ইবাদতে কষ্ট কম। গুনাহ করতে কিছু 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 গুনাহ আছে, করতে মজা লাগে, কিন্তু সাজাও পিছনে আছে। তবে রিস্ক প্রত্যেকটা গুনার ভিতরে। স্ত্রী নিয়ে রাত কাটাবা, নেকিও হবে, মজাও হবে। আর জিনা করার জন্য রাত কাটাবা কোনো মহিলাকে নিয়ে, কি পরিমাণ ঝুঁকি! এদিক ওদিক খালি সরের মতো উকি ঝুঁকি মাতিয়া কতক্ষণ। স্ত্রী ব্যবহার করতে কোনো ঝামেলা নাই, আর জিনা করতে কত টেনশন। আর স্ত্রী সবার যদি কারণ বৈশাখের চোখে পড়িয়েও যায়, তাতে তোমার জুতোর বাড়ি হবে না। আর আকাম করে ধরা পড়লে আল্লাহ বাসালে চেয়ারম্যানের কাউন্সিলে 40 জুতেতে ফাঁসা চানা শুনি ফেলাই দেবে, ঠিক না? দাড়ি রাখতে কি সুন্দর, কাটি নেই তাই রাখা হয়ে গেছে। এই তো, এই না, না কাটলেই তো রাখা হয়ে যায়। এতে কি কোনো ওজন আর কষ্ট আছে? কি মজা! এতে চাপ দেন, দেন পম পম বাপ স্প্রিং করে। এ যার সাথে লাগাবেন, হাতে লাগাবেন, মুই লাগাবেন, সবারই ভালো লাগবে। তুলো তুলো বাপ। আর কাটার পরে একদিন পরে আগা একটু জন বাইরে হয়, এই মুখ কের জায়গা কোন জায়গা যদি ঘষা দেন, জামাইতে ডলার মতো উঠিয়ে যাবে, সিরিজ কাগজ দিয়ে ঘষার মতো। নিজেরা কোনো জায়গা যদি ডলা লাগবে, দেখবেন যে চামড়া উঠে গেছে। ও দোস্ত, দাড়ি কাটতেও কষ্ট, আর কাটার ভিতরে গুনাহ তো আছেই আছে। ফাঁকে দাড়ি কাটার ভিতরে সবসময় অশান্তি। আর কাটতে যদি সেলুনি যান, আপনি যদি শেষরাবাটি হন, তাহলে সেলুনির নাভি তো কৌশলী আছে। দাড়ি কাটতেছে, খরাত 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 শব্দ আছে, আর যে পর্যায়ে সেন্দে লাল হয়ে যায়। কি রিসিম রাখান, ভালো বেলেন দা পাঁচটা এসে আর ভালো বেলেন। তুমি টা দিয়া মানুষ নাকি চিনি না? এবারে যে কি কি হচ্ছে, 3 জনের দাড়ি ছাড়ছে, 2 জনের বগল কাটছে, তুমি 6 নম্বরে। চাষা ঠেলায় মুখ ডুরা উঠে গেছে। গুনাহ করতে রিস্ক, গুনাহ করার মধ্যে, গুনার মধ্যে অশান্তি আছে, ইবাদত করার মধ্যে নেকি। কথা বলেন, এই জামানায় যদি কোনো কেউ, এই জামানায় যদি কেউ এখন দাড়ি কাটনেওয়ালারা আল্লাহর রাস্তায় তওবা কইরা যদি দাড়ি রাখার সিদ্ধান্ত নেন, আল্লাহর নবী বলেন, বিগত যে আল্লাহ পাক নিজেই বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তোমার বিগত যতবার দাড়ি কাটছো, অত দাড়ি কাটার গুনাহ সব নেকিতে পরিণত হইয়া যাবে। আজকে দাড়ি রাখার নিয়ত করবা, 100 শহীদের সব পাবা। দাড়ি রাখলে আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে নূর দেবে। আর দাড়ি হলো ঈমানের ঢাল। এই সুন্নাত, প্রত্যেকটা সুন্নতি হলো ঈমানের ঢাল। সুন্নাত যত বেশি ব্যবহার করবেন, ঈমানের তত পাহারাদারি বেশি হবে। এদিক দেখেন, সুন্নাত যত, এই খালি মাথায় যে গুনাহ করা যায়, টুপি পরে কি সেই কাম করা যায়? দাড়ি কাটা অবস্থায় যা মুখ দিয়ে বলা যায়, দাড়ি রাখা অবস্থায় তা বলা যায় না। গায়ে জামা জুব্ব পরা যদি সুন্নতি পোশাক থাকে, তাহলে তো কোনো অন্যায় করা যায় না। সুন্নতি পোশাক বিহীন অবস্থায় যা বলা যায় করা যায়, সুন্নতি পোশাক থাকলে তা করা যায় না। মুখে যদি লম্বা দাড়ি থাকে, অকথ্য ভাষায় কথা বলতে গেলে বিবেকে বাধা দেয়, দেয় কি দেয় না? এই বিবেকের নাম হলো ঈমান। মাথায় টুপি পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, মুখে লম্বা দাড়ি
আছে, কোন যুবতী মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় ফাঁকা জায়গা গল্প করা যায় না। ও দোস্তরে, প্রত্যেকটা সুন্নাত হলো ঈমানের বেড়া। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সায়েন্স বিজ্ঞান গবেষণা করে বের করেছে, দাড়ি যত বেশি কাটবা চোখের পাওয়ার তত তাড়াতাড়ি কমবে, দাড়ি যত বেশি কাটবা দাড়ি তত তাড়াতাড়ি পাকবে, দাড়ি যত বেশি কাটবা তোমার সেক্স পাওয়ারের উপর আক্রমণ করবে, দাড়ির সাথে অনেক জায়গার সাথে সম্পর্ক, দাড়ি যত বেশি কাটবা তোমার ডায়াবেটিস হবে তত তাড়াতাড়ি, দাড়ি যত বেশি কাটবা চেহারার নূর তত তাড়াতাড়ি কমবে, দাড়ি যত বেশি কাটবা চোখের পাওয়ার তত তাড়াতাড়ি কমবে। আল্লাহর রহমতে দোস্ত, দাড়িওয়ালাদের চোখের পাওয়ারও বেশি। আমাদের মুরব্বী পুরন কিছু মুরব্বী আছে এখনো পর্যন্ত বিনা চশমায় তারা কোরআন শরীফ পড়ে, আছে না? আল্লাহু আকবার। এই জামানায় দোস্ত অল্প আমলে মোটা নেকি কামাই করার ব্যবস্থা। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে তাহলে অল্প পরিশ্রমে আমি তাকে বেশি ফসল দিয়ে দেই, অল্প চাষেই তারে বেশি ফসল দিয়ে দেই, অল্প মেহনতে তারে বেশি ফসল দিয়ে দেই। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, আমল করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ও বন্ধু, তুমি মসজিদে যায়া, জামে মসজিদে যায়া ইমামের পিছনে এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, আল্লাহ পাক তোমাকে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন যে হুজুর আর কি ওয়াজ পালেন না, আজকে দাড়ি দিয়ে এমন ঠেসি ধরছেন কেন? ওই মুসলমান, শিয়ারে ইসলাম, আল্লাহ বলেন ওয়া মান ইয়াযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শিয়ারে ইসলামকে যারা সম্মান করে তারা হলো মুত্তাকিন। আল্লাহ কয় তারা হলো মুত্তাকিন। আর মুত্তাকিনদের লাভ কি? আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। যারা হবে মুত্তাকিন তারা থাকবে জান্নাতুন নাঈমে। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য শিয়ারে ইসলাম কাকে বলে এটা বোঝানোর জন্য ধরছি দোস্ত, দিক তাকান। শিয়ারে ইসলাম বলে যা দেখে ইসলামের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, নবী পাকের কথা মনে পড়ে, তাকে বলে শিয়ারে ইসলাম। কোন বাড়ি উঠানে হ্যাঙ্গারে একটা আর্মির পোশাক ঝুলানো আছে, ওই বাড়ি কোনো পুরুষ দেখতেছি না, দেখি যে একজন বুড়ি মহিলা ঘুরে ফিরে বেড়াচ্ছে, বাইরে থেকে দেখা যায় হ্যাঙ্গার একটা আর্মির প্যান্ট শার্ট। কি বোঝা যাবে যে নিশ্চয়ই ওই বাড়ি একটা লোক আর্মির চাকরিজীবী আছে। কোন বাড়ি পুলিশের পোশাক ঝুলানো দেখলে বোঝা যাবে ওই বাড়ির একটা লোক পুলিশের চাকরি করে। ও দোস্ত, মুসলমানের মুখে, পুরুষের মুখে যদি সুন্নতি কায়দায় দাড়ি থাকে তাহলে বোঝা যাবে যে এইটা মুসলমান। মুসলমানের সুন্নতি দাড়ি সাইজ কি? কচ্ছুসারে বাবা পল্লোহা, মোসে ছোট করো, দাড়িরে বড় করো। অনেকে আছে বাবার দরবারে, খাজার দরবারে মোজ দে, দাড়ি দে, চুল দে, উপরে টুক শিম্পাঞ্জি, একেবারে বুমরা ভাটার মতো দেয়া যায়। কথা কেন? বুমরা ভাটা জানেন না? ফাটা যেগুলো বুড়ো ইয়ে বেকায়দা, অন্য বলে বুমরা ফাটা। ফাটা জানেন তো? ওই যে ছাগলের মধ্যে যাকে মুসলমানই দেয় নাই। আস্তাগফিরুল্লাহ। ওর মোচ এত বড় লাগছে যে যার ভাগ্যে একটু সাবান খারস মদ খোলা রাখে নাই। এবার কাপে করে উনি মদ খাচ্ছেন, বাবা কাপে করে মদ খাচ্ছে, তাই মোচরা এবং ন্যাস ধরে উচড়ে রাখছে। মুরিদ একজন জিজ্ঞেস করছে, হযরত এ মদ খাওয়ার সময় আপনি মোচ উঁচু করে রাখছেন কেন? কয় যে পানীয় জিনিস পান করার সময় ওর মধ্যে মোচ ভিজলে মাকরু হয়, মদ খাইলে কিছু হয় না। খাচ্ছেন কি তাতে আরাম হয় না, মোচ ভিজলি মাকরু হয়, মইছ তুই কাটি বেলা। এত বড় মোচ যে মোচের ফাঁক দিয়া কিচ্ছু ঢোকে না। এই যে ইদানিং কালে কাঁচা পাতার চা বানায় যায় না গুটিয়ে, অত খাতি একটু দেরি হওয়া লাগে, কুড়োবানির মতো, যে গরুর কুড়োবানির মতো। ও নিজে লয়ে নিচে যাবে, এরপরে খাইতে হয়। আমাকে দেরি হয়ে খাওয়া লাগে, আর ওই মহিষ ওটা সাথেই মারি দিতে পারে, ওকে ছাকলি সামনেই আছে।
কথা বল না কেন? হারাম, বড় মোস্তাকা হারাম। আমাদের এলাকায় বড় মোস্তাকা মুসলমান আমি দেখছি, এরা হলো গাজীর গানের বয়াতি। এদিক তো গাজীর গান নাই, গাজীর গান, গাজীর গান, গাজীর গান মান্নত করলে ছেলে হয়। কোন সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে ছেলে হয়। গাজীর গান মান্নত করে যে সে মুশরিক। গাজীর গান গাওয়ানো হারাম। গাজীর গান যে গাওয়ায় রাতভর তার আমল নামায় হাজার হাজার কবিরা গুনাহ লেখে। গাজীর গান ইসলামের গান না, গাজীর গান ইসলামের গান না। গাজীর গান যদি ইসলামের গান হইতো তাহলে 3 দিন ব্যাপী চরমুনার ময়দানে 1 কোটি মানুষে গাজীর গান গাইতো। কথা বল না কেন? বাংলাদেশের সমস্ত বড় উলামা ইকরাম চরমুনার ময়দানে ছিল। বিশ্ব ইজতেমায় গাজীর গান হইতো, মক্কা আরাফাতের ময়দানে গাজীর গান হইতো, হেরেম শরীফে গাজীর গান হইতো, মসজিদে নববীতে গাজীর গান হইতো, গহরডাঙ্গা মাদ্রাসায় গাজীর গান হইতো, হাটাজারি পটিয়া গাজীর গান হইতো। বুঝাতেই পারলাম না দেশের মুসলমানদেরকে, কবে তেমান্তি মানতে এসে গাজী কালুর গান, এগুলো সব শিরকি গুনাহ, কবিরা গুনাহ, এগুলো মান্নত করা হারাম। কথা বলেন? সারা মাথায় জট, মোষ কাটে না, দাড়িতেও জট পড়ে গেছে, আর ওর বগল এত বড় বাবরি। আরে শরীরে এই যে জীবন ভরে দাঁড়িয়ে কি গন্ধ হয় না? মাথায় ছোট বড় চুল আছে, গন্ধ হয় না। শরীরে আরো কত জায়গা লোম আছে, গন্ধ হয় না। কিন্তু নির্দিষ্ট কয়েক জায়গার লোম সময় মতো না কাটলে ময়লাও হয়, গন্ধ হয়। কথা বলেন? ময়লাও হয়, গন্ধ হয়। তার ভিতরে বগল এক জায়গা, আর এক জায়গা তালাশ করে নেন। কিন্তু এই মাজার আর বাবার দরবারে যে সমস্ত মৈসরা, ওদের বগল সাফ করে না, 2 বগল সাফ করে নিলে 1 কান রান্নাঘরের 1 সালে ছাউ নিয়ে যাবে। এত বড় পাঠা, একে মধ্যে বলে আবার মারে ভাত হাসিল হয়, একে মধ্যে আবার মারে ভাত হাসিল হয়। জোরে কার নাউজুবিল্লাহ। শয়তান এসে আবার গাড়ে চড়িয়ে কিছু আজীব আজীব কথা বলায়, আর মুসলমান তাই বিশ্বাস করে, বাবা এটা বলেছে, বাবা ওটা বলেছে। বাবা যাহা বলেছে সম্পূর্ণ শয়তানের ধোঁকায় বলেছে। বিশ্বাস করলে তুমি বেঈমান কাফের হয়ে যাবা। কথা বলেন? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। চুল হবে কান বাবরি, সর্বোচ্চ গাল পর্যন্ত হবে, ধুয়ে মুছে পরিষ্কার রাখবা। আর মাথার চুল সম্পূর্ণ হলক করে ফেলা সবচাইতে উত্তম। তাহলে গোসলের সময় অসুবিধা হয় না। কাটলে খুব ছোট ছোট করে কাটবা। সম্পূর্ণ জায়গার চুল একই সাইজ হবে, সাইডে খাটো, উপরে বড়। সাইডে এখান দিয়ে চাইটা সাইজে সাইজে একেবারে খাটো করে, উপরে এরকম জাকড়া করে রাখছে। এগুলোর নাম হলো লুচ্চো কাটিং। এর নাম লুচ্চো কাটিং। কিছু আছে সোর কাটিং, কিছু আছে ইটালি কাটিং, কিছু আছে ফ্রান্সিস কাটিং, কিছু আছে নুচ্চো কাটিং। এই লুচ্চো কাটিং এর চুল কাটা অবস্থায় যাইবি হাসরের মাঠে, ফেরেশতারা তো ঝুটিটা দইরা থাপ্পড় শুরু করে দেবে। আসে মাঝে মাঝে আমার কাছে দোয়া দিতে, হুজুর একটু মাথা এই রুকু দেয়, একটু হু দেন। আজ হুড হয়েই তো না, মধ্যে তোর সোন বাগানের মধ্যে হুই তো ডয়ে না, হুতে ভাই সে চলে যায়। মাথার তাইলেও হাঁকাওয়া না হলে ভু দেয়। এই চুল রাখছি তো মায়ের খার গুরু, এদিক সেদিক কোনো জায়গা নাই। খপ করে যদি চুল মাথার মধ্যে ধরে ফেলতে পারে, মাইন না খেয়ে যাবি কোন জায়গা? এটা সুন্নতের খেলাফ। কথা বলেন ঠিক কি ঠিক না? মাথার চুল পরিষ্কার রাখো, সুন্নতি তরিকায় রাখো, মোজগুলোরে কাইটা খাটো রাখো, দাড়িগুলোরে সুন্নতি বড় রাখো। শরীরের যে সকল লোম কাটা পয় সুন্নত বলেছেন নবী, ওই সমস্ত লোমগুলো 40 দিনের উপরে যদি রেখে দেন, তাহলে আপনার ওযু হবে না, গোসল সুন্দর হবে না, আপনার নামাজ হবে না। এই জন্য এক কথায় বলা হয় 40 দিনের উপরে গুপ্তাঙ্গের লোম, এরপরে বগলের লোম, এগুলো পরিষ্কার না করলে আপনার নামাজ হবে না। নখ আপনি সপ্তাহে সপ্তাহে কাটবেন। নখের লম্বা, এই মরা নখ যখন লম্বা হয়ে যায়, ওর গোড়ার সাথে ভিতরের দিকে চাপা পড়ে যায়। স্বাভাবিকভাবে ওযু এবং গোসলের পানি ভিতরের দিকে যায় না, খিলাল করে পৌঁছাইতে হয়। এমন করে খিলাল করে পৌঁছাইতে হয়। জীবনেও কোনোদিন ওযুর সময় খিলাল করেন না, আবার নখ রাখছেন বড়, অলসতা করে আজ কাটি কাল কাটি করে 1 মাস পর্যন্ত লম্বা হয়ে যায়। এত বড় বড় হাতের নখ, বায়ে পায়ের নখ লম্বা হয়ে গেছে। আপনার ওযু হয় না, গোসলও হয় না, আযানও হবে না, নামাজও হবে না। আপনার নামাজ ইবাদত বন্দেগী শেষ। আপনার মতো মানুষ সিজদা দেওয়া হারাম। মহিলারা হাতে পায়ে নখ পালিশ ব্যবহার করা হারাম, হারাম, হারাম। নখ পালিশের নিচে ওযু গোসলের পানি যায় না। নখ পালিশের একটা কণা কতটুক, একটা চুলকে খাড়াভাবে নখের উপরে রাখলে চুলের মুখে যতটুক জায়গা দখল করে, হাতে পায়ে নখ পালিশে যদি অতটুক পরিমাণ নখ পালিশ থাকে, তাহলে ওই মহিলার ওযু গোসল হবে না। 7 সমুদ্র 13 নদীর ভিতর দিয়ে তার সুবলীয় তার শরীর পাক হবে না। সিজদা দেওয়া হারাম, নামাজ পড়া জায়েজ নাই। যেই মহিলা হাতে পায়ে নখ পালিশ ব্যবহার করে আর 1-2
2 মাস সেই নখ পালিশের উপর দিয়ে চলে যায়, তাহলে ওই মহিলা যে বাসে ওঠে সে বাসের উপরে ক্ষুধার গজব আসে। তার কারণ হলো মহিলা যদি সুস্থ শরীরী হয় আর 55 বছরের বয়স কম হয়, তাহলে তার নিয়মতান্ত্রিক শরীর সুস্থ থাকলে মাসিক হয়। এমন ফ্যান দেবে না, মাসিক হয়, আর মাসিকের পরে গোসল ফরজ হয়। ওই মহিলার হাতে পায়ে নখ পালিশ থাকার কারণে মাসিকের ফরজ গোসল তার সঠিক হয় নাই। ওই মহিলার উপর অবিরাম খোদার গজব পড়ে। টাইম মতো যখন গোসল ফরজ হয়েছে রাতের বেলা, যে কোনো কায়দায় গোসল ফরজ হয়েছে, আপনি সময় মতো গোসল করবেন, নইলে আপনি দিনের বেলা যে কোনো কাজে হাত দেবেন, ওইটার মধ্যে বেবরকত আসবে, ওইটার মধ্যে বেবরকত আসবে। মাসায় উঠবেন, মাসার ভিতরে বেবরকত। চাউলের হাঁড়িতে হাত দেবেন, চাউলের বেবরকত। চাউলের বস্তায় হাত দেবেন, চাউলের বেবরকত। আপনি রান্না বান্না করবেন, তার মধ্যে বেবরকত। উঠোন দিয়ে হাইটে বেড়াবেন, ঘরের মধ্যে দিয়ে হাঁটবেন, অবিরাম আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসতে থাকবে। সময় মতো গোসল করবেন, হাত পা নখ পালিশ পরিষ্কার কইরা। পুরুষরা কখনো নখ পালিশ ব্যবহার করবে না, সোনা লক্ষ্মী। অনেকে আছে যুবকরা যে এত বড় একটা নখ রাখছে বাম হাতের কেনিয়ান গুড়ি, ওই যে কি এর বিকয় যে নিট বানাবো লেহার জন্য। তুই কোন ক্লাসে পড়ি? পড়ালেখা সাড়ান দিছি, পড়ালেখা সাড়ান দিয়ে উনি নখ দিয়ে নিপ বাড়াবে। এক খবিস কোথাকার, তুই পড়িস রে, তোর নখ দিয়ে কারে নিপ বানাই দিবি? আর সেই নখের নিবির দিন আছে নাকি? নখের নিবির দিন আমরা পড়ছি সেই নিবলা কলম দিয়ে লিখছি, পেট বইরে কালি ডালতাম মুটকি আটকাইয়া, আর কালা কালা হয়ে যেত, জামা কালা হয়ে যেত, ঠোঁট মুখ মাহায় যেত, লিখে টিকে আসতে আসতে। এখন বল পেন, দিন দিন আপডেট হইতে তালে আছে, নতুন নতুন সপ্তাহ আসতেছে। তুই নখ দিয়ে কি করবি? তোর নখ যতদিন না কাটবি অতদিন পর্যন্ত তোর শরীর না পাক, তোর মসজিদে ঢুকা না পাক, তোর সিজদা দেওয়া জায়েজ নাই, মসজিদে ঢুকা জায়েজ নাই। নখ কাটো, পরিষ্কার করো, হাতে পায়ের নখ সময় মতো কাটো, সবকিছু পরিষ্কার করো। এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব পাইবা। ওই সমস্ত দেখে আপনারা আমরা কায়েত হয়ে যাই। সাধারণ পাবলিক তো দূরের কথা, মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মেসওয়াক ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। আপনার পকেটে মেসওয়াক থাকতেই হবে, আবার কোটের পকেটে মেসওয়াক আছে। একজন মুসলমান, তোমার পকেটে একটু টিস্যু পেপার থাকতে হবে। মাটির ডিলা ব্যবহার করা মূল সুন্নাত। এখন আসছে আধুনিক যুগ, আপনি টিস্যু পেপার ব্যবহার করলে আপনার শরীর পাক থাকবে সর্বক্ষণ। মুসলমান যুবকরা খালি আদা বয়সী চাইল হইছে, চাইলুনু বোঝেন তো, আদা পাকা আদা কাঁচার, আমাকে গোপালগঞ্জে বাসায় চাইলুনু। এই চাইলুনু বুড়ো অর্ধেক দাড়ি পাকিয়ে গেছে, তারও যদি কই ভাই চলেন নামাজ পড়ি আসি, কই হুজুর লুঙ্গি পাক নেই। তাহলে তুমি আসুসা সুসা কি খালি পায়খানা সাফ করা, পেশাবের জায়গা ধোয়ার নাম তো সুসা, শৌচ করা। আমাকে গ্রাম্য বাংলা কাজ সুসা। তুই আসুসা এই বয়সে তুই সুসবি কবে আর মসজিদে যাবি কবে? যুবকরা কয় আয় যুবক মসজিদে, হুজুর দেখেন না, মসজিদে ডাকেন না। কেন কি হয়েছে? আমার প্যান্টের গন্ধে আর সবাই 12টা বাজে। এই প্যান্ট পরছি 7 দিন, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি, পুরো ক্লিয়ার হয় না, যেটুক বাকি থাকে আটা দেওয়ার পরে পড়ে। একই জায়গায় 7টা দিন এই পরিমাণ পেশাব পড়লেও জায়গা সুসু মরা গন্ধ হয়ে গেছে আমার একার গন্ধে। তুই মুসলমান 24 ঘন্টা তোর শরীর পাক থাকবে, তোর প্যান্ট পাক থাকবে। বিলাকুলু খুদার কসম, আমি হাদিস বুখারী শরীফের হাদিসের তরজমা বলি, আল্লাহ নবী বলেন দুনিয়ায় যত ঢিলাকুলুক ব্যবহার করবা, এই ঢিলাকুলুককে আল্লাহ তাআলা রূপ পাল্টাইয়া কিয়ামতে নেকির পাল্লায় উঠিয়ে দেবে। হাদিস শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়ারে পেশাবে এক কুলুক বানায় ফেলাইছে। সাহাবী একজন ওই পাশেতে দেখে কয় ভাই ওমর কি করলেন? কয় যে হুজুরের কাছে শুনছি যে কিয়ামতে এই কুলুকির ডেলা নেকির পাল্লায় উঠিয়ে দেবে, যেন আমি পুরো দুনিয়ারে একটা কুলুক বানায় ফেলাইছি। এত বড় দুনিয়া উঠিয়ে দিলে তো ওজন বেড়ে যাবে। আল্লাহু আকবার। তুমি ঢিলা ব্যবহার করো, পেশাবে পুরুষে ঢিলা ব্যবহার করিতেই হইবে। এদিক আমাদের কাছে আসছে ইদানিং আমার নিউ ভাইরা, এই বাংলার জমিনে যখন উলামায়ে হাক্কানি ইসলাম আনে তখন তাদের কোনো খবর ছিল না। আমরা ইসলাম ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছাইয়া বহুত বিদআত তাড়াইয়া সুন্নতের পাবন্দিতে আনার যখন সময় হয়ে গেছে, জাস্ট এই সময় আইসা আমাদের ইসলাম টুকরো বেদাত সাব্যস্ত করিয়া 6 পাতার বুখারী বগলে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। তারা কয় যে পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা কোনো সহিহ হাদিসে নাই। হ্যাঁ, আমার দিক একটু নড়বেন না, কথা গেলবেন।
বিভ্রান্ত করার জন্য আসছে, আমাকে আপনাকে বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠানোর একটা পরিকল্পনা। পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করার কথা বুখারী শরীফে সহিহ হাদিসে নাই, আসলেও নাই। তার একথা সত্য, কিন্তু কোরআন হাদিস সব জায়গা আসছে পাক অবস্থায় নামাজে যাও, নাপাক অবস্থায় নামাজের কাছে যাইও। কথা বলেন, নাপাক শরীরে নামাজ পড়া যাবে? নামাজের ফরজ কয়টি? 13টি। জোরে বলেন কয়টি? নামাজের ফরজ কয়টি? 1 নম্বরে শরীর পাক। কথা কন, মস্ক করেন। 1 নম্বরে শরীর পাক। লজ্জা হচ্ছে? একবার মশালাটা বলবেন, আমল নামায় লেখা হয়ে যাবে। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা, 5 নম্বরে নিয়ত করা, 6 নম্বরে কিবলামুখী হওয়া। এরপরে বাকি কটা প্রসিদ্ধ এই পর্যন্ত থাকি। 1 নম্বরে শরীর পাক থাকতেই হবে। কথা বলেন, সকলের শরীরের অবস্থা কি একরকম? একরকম। সবার পায়খানা কি একরকম? সবার পেশাব কি একরকম? একজন সকাল 9টায় পেশাব করছে, গোসল করছে, পেশাব পায়খানা কইরা ওই যে পবিত্র হয়েছে, ওযু গোসল হয়েছে, পাক হয়েছে, ওই সকাল 9টার গোসল দেশে ঈশার নামাজ পড়তে পারে। আর একজন এমন যে 1 ওয়াক্তের ওযু দিয়ে 1 ওয়াক্তের 3 পদের নামাজ পড়তে পারে না। 3 পদের নামাজ পড়তে 3 বার তার ওযু বানানো লাগে। আছে না নাই? সবার শরীর একরকম না। এক কথায় শরীর পাক হইতে হবে। নবী পাকের শরীরের অবস্থা আমার শরীরের অবস্থা এক না। আল্লাহ পাক এটা ভালো করে জানে, এই জন্য আল্লাহ ঢিলে কুরুকের কথা বলে নাই। আল্লাহ বলছেন পবিত্রতা অর্জন করো। এবার যার যেমন লাগবে তার সেমন। সৌদি আরবের মানুষে পায়খানা করে, তারা খানা খায় শক্ত শক্ত, কড়ি কড়ি পায়খানা করে, তারা পানি ব্যবহার না করলেও চলে, শুধু টিস্যু পেপার দিয়ে মুছে দিলেই হয়। তাদের শারীরিক অবস্থা ভালো, পেশাব করলে একবারে ক্লিয়ার হয়ে যায়। আর আমরা বাঙালিরা খাই শাক পাতা, খিচুড়ি মেচড়ি, পান্তা ভাত, গরম ভাত, ডাল ডুল দিয়ে খাইয়ে পেটের মধ্যে গড় গড় করে, পায়খানায় যাওয়ার আগে ঢুকার আগে নিচে একটু বেশি গেছে। এখন যদি তুমি কও পায়খানায় 1 বদ্দার বেশি পানি ব্যবহার করা অপচয় হবে, 3টের বেশি ঢিলা ব্যবহার করা হবে না, নবী পাক 3 ঢিলা ব্যবহার করেছে, তাহলে তোর যে নিচে 2 রান বেশি গেছে, তুই 3 কুলুকার 1 বন্দা পানি দিয়ে কি হবে? আরো গুলাই গুলাই মাহায় নিয়ে আসবে। এবার তোর মশলা নিজের থেকে বানাইতে হবে না। ওই 1 বদনা পানি আর 3 কুলুক না, দুটি যত লাগে অত। কতক্ষণ? তাই তুই টাঙ্কি খালি হয়ে গেলেও যাবে, ঠিক কিনা? তাই যদি তোমার মশলা হয়, তাহলে আমি বলবো বাংলাদেশি পুরুষদের শারীরিক অবস্থা এমন যে এভরিথিং এনি ম্যান এভরিবডি 99% পুরুষের সমস্যা এরকম যে পেশাব করার পরে আপনি যতই সুন্দর করেন, যতই নাড়াচাড়া করেন, অবশেষে আপনার কাছে আপনার হাঁটা দেওয়ার পরে 1-2 ফুট টপকানোর সম্ভাবনা অবশ্যই, ঠিক না? এই বোতলের পানি মুখ খুলে এরকম উবুর করে ফেলাই দিলাম, গড় গড় করে সবটুক পানি পড়ে গেল। যখন মনে হলো সব পড়ে গেছে, সোজা করলাম। এবার উবুর করে রাখলে 2-3 মিনিট 2-1 ফোঁটা আসবে কিনা? কথা বলেন, আসবে? তাহলে এত বড় মুখওয়ালা বোতলে যদি সব পানি ফেলাই দেওয়ার পরে সোজা করে আবার উবুর করলে 2-1 ফোঁটা পড়ার সম্ভাবনা থাকে। আপনার বোতলের মুখ তো এত বড় না, আর এটা তো পুরো টান টান, কোনো ব্যাকুড়াও নাই, এনে একটু খাটকোদ আছে, ওতে থাকতে পারে না। বসার পরে চিকুন পাই মোড়া মোড়া কোনা কেনা হয়ে যায়, যে কোনো জায়গায় পেশাব আটকে থাকতে পারে। সোজা হয়ে ডাল হইলে পাইপটা টান টান হয়ে যায়, ওইতে মাথা চৌরাস্তায় যায় আটকে চলে আস্তে আস্তে নিচের দিক জ্বরে। এখন যাই পড়বে কোন জায়গায়? অন্ত বালতি নাই, ব্যাগ পাতা নাই, যাই লাগবে কাপড়ে, লাগবে শরীরে। কথা বলেন? আরে আমি আমার কায়দায় বুঝাই, আমি যেভাবে আমার বাংলা বুঝি। অলসতা করে বহুত বুড়ো এখনো পর্যন্ত টিস্যু ঢিলা ব্যবহার করবে না। মসজিদের 1 বদনা পানি নিয়ে ওই জায়গায় যাইয়ে নাড়াচাড়া দিয়ে একটু কাজ করে দিয়ে 2 হাঁটি চলে আসে। কাকা আটা দেওয়ার পরে যে 3 ফুটা পড়ছে, লাগছে তোমার রানে, লাগছে তোমার কাপড়ে, তোমার শরীরও না পাক, কাপড়ও না পাক, তোমার নামাজ পড়া হারাম, সিজদা দেওয়া হারাম। এই যে ঢিলা কুলুক ব্যবহার করা হাদিসে পায় না, এই কথা বলিয়া যে মুসলমানদেরকে বিভ্রান্ত করতে, যে উদ্দেশ্য হলো যে মুসলমানদেরকে বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠানো। কথা বলেন? বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠানো। আমরা ব্যবহার আমলে আনতে পারতেছি না, হাজারো বুক ফাটানো চিল্লাইয়া, টুপি মোটে পরাইতেই পারতেছি না। আর সেই জায়গা উন্ডা আইসা 5 কলি টুপি দিয়ে শিয়া টুপি
শিয়া টুপির নামে অপবাদ দিয়া মজলিসের মধ্যে থেকে টুপি এনে খুলে সেই লোককে 100 টাকা টুপির দাম দিয়ে সেই টুপি ডাইরেক্ট টাইনি টেনে ছেড়ে। এ কত বড় দায়ীল আল্লাহ, কত বড় ফাজলামি যে মুসলমানদের টুপি পরাইতে পারতে। আরে বেটা বাটি পরুক, গোল পরুক, করুণা টুপি পরুক, একটা পরুক দেই আগে। টুপি মোটে পরাইতেই পারতেছি না, আর সে জায়গা পরা টুপি উনি 100 টাকা দিয়ে কিনে ছেড়ে উনি এবার দায়ীল আল্লাহ। দাওয়া সেন্টার করছে। দাওয়া সেন্টার মানে ওষুধ সেন্টার, ওষুধ বেচা। দেখলাম যে ইদানিং সে দাওয়া সেন্টারের থেকে মধু, কালিজির তেল এইগুলো বেচার একটা আড্ডা খুলছে। সাবধান ও মুসলমান, সহি হাদিসের পর আমল আহলে হক উলামায়ে কিরাম সুন্দর করে বুঝাইয়া পুরুষে ঢিলা ব্যবহার করবে, পেশাবে নারীরা পেশাবে ঢিলা লাগবে না, পুরুষ এবং নারী সকলে পায়খানা ঢিলা ব্যবহার করবে। এটা একটা সুন্নতের বিনিময় আল্লাহ পাক আপনাকে মোটা নেকি দান করবে। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি, যে ব্যক্তি আখিরাত চায় আল্লাহ তাআলা তাকে অল্প আমলে বেশি দিয়ে দেয়। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত চাষ করে অর্থাৎ দুনিয়া পাইতে চায়, আখিরাতকে সাইডে দিয়ে শুধু দুনিয়া চায়, আল্লাহ বলেন নুতিহি মিনহা, তারে দেই একটু যারা, পুরো দুনিয়া কেউরে দেই না। যদি কোনো ব্যক্তি আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায় তারে দুনিয়া একটু দেই, তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে শূন্য, পরকালে কিছুই পাবে না। কাজেই দোস্ত আমার সাত সময় থাকতে সময়টারে কাজে লাগাই। আল্লাহ নবী বলেন তোমার হাতে 5টা জিনিস আছে, ডান হাতে এইটা তোমার পজিটিভ, বাম হাতে আছে 5টা তোমার নেগেটিভ। এই পজিটিভ 5টা তোমার হাতে থাকতে পজিটিভ 5টারে কাজে লাগাও, নেগেটিভ 5টা আসার আগে। এ যুবক আমার দিক তাকাও, তোমার পজিটিভ 5টার 1 নম্বরে শাবাবাকা কাবলা হারামিক, তোমার পজিটিভ হলো যৌবনকাল, যৌবন সবার ভালো লাগে, আর নেগেটিভ হলো তোমার বার্ধক্য, বার্ধক্য কেরই ভালো লাগে না। যৌবনের মজা আলাদা, যৌবনের মাঝে সকলেই বুঝে, বৃদ্ধ হয়ে গেলে যৌবন থাকে না। হাজারো ঔষধ খাবার কৌশল করো, যৌবনের বয়স 40 পার হয়ে যাওয়ার পরে যৌবনে ভাটি লাগিয়া যায়, কোনো ঔষধে আর কাম হয় না। কাজেই যুবক তোমার যৌবন কালে কাজে লাগাও। দার জবানি তওবা কর দান সেবায়ে পয়গম্বরিস ওয়াক্তে পীরি গুরগে জালেম মি শবাদ পরহেজগার। যৌবন কালে ইবাদত করা নবিয়ত, নবুওয়ালা স্বভাব, নবীওয়ালা স্বভাব। বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও দিনদার হয়ে যায়। ওই দিনদারির নাম ইমানদারি, দিনদার না, ওটা বার্ধক্যজনিত কারণে দুর্বলতা। বাকি অরিজিনাল দিনদার হলো আমার যুব সমাজ যদি সুন্দর হয়ে যাও, তুমি সকল প্রকার গুনাহ পরিহার করো। আল্লাহ নবী বলেন শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আরশে আজিমের নিচে 7 শ্রেণী মানুষকে জায়গা দেওয়া হবে। আল্লাহ পাক নিজ হাতে তাদেরকে 500 বছর খানা খাওয়াবে। এর ভিতরে 1 নম্বর হলো ন্যায় বিচারক, চেয়ারম্যান মেম্বার, ন্যায় বিচারক বাদশাহ। 2 নম্বর হলো শাহাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে যুবক আর যুবতী তার যৌবন কালটা আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার মধ্যে কাটাইলো। বুড়ো হয়ে গেলে এমনি মানুষ একটু দিনমুখী হয়, চোখের পাওয়ার কমে, শরীরের শক্তি কমে, বাহুর বল কমে, কোমরের শক্তি কমে, যৌবনের পাওয়ার কমে, অনায়াসে দিনমুখী হয়ে যায়। কিন্তু যৌবন কালে যদি তুমি ভালো হও তাহলে এই ভালো হওয়ার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তোমাদের মতো যুবক আর যুবতী তোমরা ভালো হয়ে গেলে যুব সমাজ ভালো, গোটা সমাজ ভালো। যুব সমাজ ভালো তো গোটা সমাজ ভালো। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন এই সমাজে যত নোংরামি, এগুলো তোমরা যুবকরা একটা টিম তৈরি করবা। আজকে যেমন যুব সমাজের উদ্যোগে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই যুব সমাজের উদ্যোগে মাহফিল। তোমরা যেই যুবকরা মাহফিলের ইন্তজাম করেছো, এই যুবকরা যেই যুবকরা মাহফিলের ইন্তজাম করেছো, তোমরা এই যুবকরা আর কখনো কনসার্ট মাহফিলের ইন্তজাম করবা? আপনারা যারা আছেন মাঠে আমার একটু হাত জায়গায় দেখাবেন। আমরা আর কোন প্রকার কনসার্ট, গান, জারি, যাত্রা, কলসা, সার্কেসে যাব? জোরে বলেন যাব? 14ই ফেব্রুয়ারি যদি আল্লাহ বাঁচায় রাখে আগামীবার জোড়া কক্সবাজার যাব, পার্কে ঘুরবো, মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক বসাইয়া ফিল্ডিং মেরে বেড়াবা। তওবা কর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কবুল করেন। এই চলে গেছে 14ই ফেব্রুয়ারি, আগে যে যে জায়গা ওয়াজ করছি সেইগুলো ইউটিউবে খুঁজে শুনে নিও। 14ই ফেব্রুয়ারি দিবসটার নাম ভ্যালেন্টাইন ডে, তাই তো নাকি বলে? এর নাম লাভ ডে না, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন হলো কি? ভ্যালেন্টাইন মানে ভালোবাসা না,
বাংলাদেশে নাম কই তর্জমা ভালোবাসা দিবস, এটা ফাজলামি, একটা নিজেদের মন গড়া তর্জমা। ভ্যালেন্টাইন হলো ইহুদিদের ভিতরে একটা পাদ্রী ছিল, বড় আলেমরা ওদের ভাষায় পাদ্রী বলে, আমরা যেমন মৌলানা মুফতি মুহাদ্দিস বলি, ওদের ভাষায় বড় আলেমকে পাদ্রী বলে। এই পাদ্রী বিয়ে শাদী না করে সন্ন্যাসী সাইজিয়া উনি গির্জার মধ্যে থাইকা উনার মুরিদ মুত্তাকিনদেরকে ইহুদিদেরকে মুরিদ করে সবক দেয়। তো বিয়ে শাদী করে নাই, ওদিকে পীর হয়ে গেছে, মুরিদ মুত্তাকিনরা খাওয়ায়ও কম না, রসেরও অভাব নাই, এদিকে বউ নাই, উনি মুরিদদের ভিতরে মহিলাদের সাথে দুর্নীতি করে, রাতের বেলা ধর্ষণ করে। এই গোপনে অনেক দিন পর্যন্ত এই আকাম চলতে আছে, ধরতে পারে না। একবার এইটা ওপেন হয়ে গেছে, সার্কুলার হয়ে গেছে, সরকার এই ভ্যালেন্টাইনকে ধরে জেলে আটকাইছে। জেলে আটকায় রাখার পরে কিছুদিন পরে ওই জেলখানার মধ্যে এক মহিলারে ধর্ষণ করে ফেলাইছে। লুচ্ছো তো লুচ্ছই, ওরে আসমানে উঠে তুলিয়ে নুচ্ছ বিয়ারবে, ওরে জাহান্নামে দিলেও সে জায়গা কোনো মহিলা পালি নুচ্ছ বিয়ারবে। কথা কন না কে? আল্লাহু আকবার, মানবতা নাই এদের। তো যাই হোক, এখন সরকার যখন দেখছে যে ওরে ভালো বানাতে পাঠাইছি, যে কারখানায় পাগলা গারদে যে যদি আরো পাগল হয়, পাগলা গারদে যাবে সুস্থ হতি, সে জায়গায় যদি আরো পাগলা বিয়ারে, তাহলে ওরে মারি ফেলানোই ভালো। 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন ডে ফাঁসি দিছিল। ওই লুচ্চ ভ্যালেন্টাইনের পক্ষে যত লুচ্চ ছিল সেই দেশে, সমস্ত লুচ্চরা সেই দিন আন্দোলন করেছিল। আর সেই থেকে 14ই ফেব্রুয়ারি তাদের আন্দোলনের দিবস। এখন বাংলাদেশের পণ্ডিতরা বাংলাদেশে নিয়েছে সেই ভ্যালেন্টাইনের দেশে আকাম। ও যুবক, নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তাহলে কি তুমি সাক্ষী দাও 14ই ফেব্রুয়ারি কি মুসলমানদের আনন্দের দিন হতে পারে? জোরে বলেন পারে? ওই দিন কি যুবক যুবতী রাস্তাঘাটে ঘোরাফেরা করনেওয়ালা হতে পারে? যাইতেছে যারা খালি যুবকদের দোষ দেবে করে, আবার বুড়ো আব্বারা। এই মাইয়ে গুলো কি এই দেশের মাইয়ে না আল্লাহ আসমানের তো ওই দিন প্যাকেট করে ছাড়ি দেয়? এই দেশের আপনার মাইয়ে, আমার মাইয়ে, আপনার বোন, আপনার বোন, তাই তো নাকি বলেন? আপনি মসজিদে বসে সুবহানাল্লাহ দিয়ে কেন মারবেন, আর মাইয়ে রাস্তায় দিয়ে ভ্যালেন্টাইন ডে পালন করবে। তুমি এ জায়গাতে যা কামাই করতেছো তার সে খাইয়ে ফেলতেছো, ওইটাই বেশি। শূন্য হাতে হাসরের মাঠে উঠতে হবে চাচা। তোমার এই তসবিহ তাহলিল আর জিকির ফিকির আর সরমনাইয়ের তবলিগ পরে করো, আগে তোমার ওই ভ্যালেন্টাইন ডে ওই বকন গাইডারে আগে ঘরের মধ্যে বাঁধো। কথা বল না কেন? ওই বকনাডারে আগে ঘরে বাঁধো, তারপরে তুমি তসবিহ করো। ওইটাই তোমার সব খেয়ে ফেলে। নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম। 1 নম্বরে মুদমিনুল খামার, এ যুবক যারা নিশা খাস তোদের জন্য জান্নাত হারাম। এক্ষুনি তওবা কর, নইলে ওই নিশার চাহিদা থাকতে থাকতে বিনা তওবায় যদি মারা যাও, তাহলে তুমি বিনা হিসাবে জাহান্নামী মরার সময় কলেমা নসিব হবে না। 1 নম্বরে মুদমিনুল খামার। 2 নম্বরে আল আক, মা বাবার নাফরমান সন্তান। যেই সন্তানে আব্বা মার খবর নেয় না, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখে না, আব্বা মারে টাকা পয়সা দেয় না, আব্বা মার পোশাক আশাক দেয় না, আব্বা মারে ওষুধপাতি কিনে দেয় না। আরে মানুষ বুড়ো হলেও টাকার একটা স্বাদ মরার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের অন্তরে থাকে। কথা কন? অনেকে কয় যে আমার মার যা লাগে সব দেই, আব্বার যা লাগে সব দেই, তা টাকা দেবো কে? তুই দিয়ে দেখিস তো, দেখিস তুই 10টা লুঙ্গি কিনে দিলি যে খুশি হবে, 1000 টাকা হাতে দিয়ে দেখিস তাই সে কয় গুণ খুশি বেশি হয়। মরে যে যায় সে সময় যদি কয় আব্বা এই যে 1000 টাকা নোট যে আলিসি, তাহলে তুই, আরে এগুলো আমি করি না, বাদ দাও, আমি ওগুলো দেই না। আমি যা কব তা কইয়েই যাব। ও আমি জীবনেও হরিণ আমার সামনে দিয়ে লাভ নাই, ও হরণা লাগে দিও। আমি কেন ওই অনুরোধের আসরে আমি বয়ান করতে, আমি যা বুঝি কোরআন হাদিসে ক্লাসে যা করছি তারই এক ক্লাস করাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ, আমার মার বয়স 95-97 হয়ে গেছে, এর ছোট্ট হয়ে গেছে। আমি বর্তমানে আমার বড় ভাইয়ের কাছে আছে ঢাকায়। আমি মার কাছে গেছি দেখতে যাইয়া 3000 টাকা দিছি, ওষুধ পাতি, কাপড় চোপড় সব নিছি। ছোট হলে, বুড়ো হইলে মানুষ আবার ছোট হয়, বয়স বেশি হলে কিন্তু আবার ছোট হয়। একেবারে মুখের চামড়া, চোখের চামড়া, হাতের চামড়া সব ঝুলে গেছে। আমার মা আমার একদিন কয়ে, বাবা তুমি আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিবা? মা এই বয়সে ফেয়ার অ্যান্ড লাভলি কি আরবেন? আমি তো মাখাবো। ফেয়ার অ্যান্ড লাভলি সবচেয়ে বড় যেটা পাইছি বাজারে নিয়ে দিছি, আয়না ধরিয়ে এর সুনির মতো সব যাই দিমা আইছি।
ও যে একটু মাহাই বসে নিতে তাও সাদা হয়েছে অতি তাই 3000 টাকা দিছে হাতে। আমি কই আমার আর লাগবে নাকি? কয় টাকা কেউ আমু হুয়াই নাকি? আমু বোঝেন টাকার কে পরান ভরে নাকি করে দিন দিল্লি তো ভালো লাগে। আর 1000 টাকা দিছি, মা আর লাগবে নাকি? কয় দেও তো আর একখান। আমার মার 4টে পয়সা খরচ নাই। মা মারা যাওয়ার পরে মার ব্যবহৃত কাপড় চোপড় 10 জন মহিলারে দিন ইনশাল্লাহ 5 বছর ব্যবহার করতে পারবো ওই বয়সে, কোনো কিছুর অভাব নাই। এরপরও মারে টাকা যদি আমি দিতে একটু দেরি করি, তুমি আমারে অনেকদিন টাকা দাও না, আমারে খোটা দেয়। আমি সাথে সাথে মার জন্য বিকাশে টাকা পাঠাই দিই। ও যুবক, সব দিবি, মার হাতে টাকা দিস, ওই টাকায় বরকত হবে। ওই টাকা যে কাজে লাগাবি সেই কাজে বরকত পাবি। টাকা দিবি আব্বার হাতে, টাকা দিবি মার হাতে। এই দুইজনের চোখে লুকাইয়া শ্বশুর শাশুড়ির হাতে যে টাকার বরকত নিবি, ও টাকা যে জায়গা পুতবি কারুরই সম্পত্তির মতো খালি নিচের দিক যাবে, উঠিয়ে কথা কবে না। আর মা বাবার হাত দিয়ে টাকা ঘুরাইয়া টাকা লাগাবি, যে জায়গা লাগাবি ইনশাআল্লাহ টাকায় গাছ পয়দা হবে। কথা কন। যদি মা বাপরে কমপক্ষে না হাতে নাও দাও, জানাবো আব্বা এ মাসে আল্লাহ তাআলা আমাকে 1 লাখ টাকা দিছে, এ মাসে 2 লাখ টাকা, এ মাসে 20,000 টাকা, এ মাসে 50,000 টাকা পাইছি। আব্বা এই মাসে ব্যবসা এত হয়েছে, বছরের শেষে আব্বা এই বছর আমার 20 লাখ টাকা দোকানে লাভ হয়েছে, আব্বা এই দিয়ে আমি জমি কিনছি, ইত্যাদি ইত্যাদি একটু বলবা, তাতেই খুশি হয়। আর হাত খরচ বলে আব্বা মারে টাকা দিবা। যারা এগুলো করবা না, তাদের মরণের সময় আব্বা মার অন্তরে যদি কষ্ট থাকে, কষ্ট দেয়, বলে এই কষ্ট তো সবসময় মুখে বলে না, কি কয়, হাই ছাড়ে বাবা আমারে সবই খাওয়ায়, কিন্তু এই কিন্তুর পরে আর কয় না, কিন্তুর পরে একটা টাকা আমার হাতে দেয় না, এই কিন্তু ঠুক কয় না। ওই ঠুকের কারণে তোর মরার সময় জবানে কলেমা উচ্চারণ হতে যাবে না। মা বাপরে কষ্ট দিয়ে যদি কাবা ঘরের মধ্যে শুয়ে তুমি মরণ বরণ করতে চাও, তাহলে তোমার জবানে কলেমা আসবে না। আর মুখে যদি শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ না হয়, তাহলে তোমার জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী বলেন 3 নম্বর জন হলো আদ-দাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আলিল খুবুস। ওই সকল দাইয়ুস, আরবিতে বলে দাইয়ুস, বাংলায় বলে বেশ্যা, বাংলায় বলে বেপরদা। ওই সকল গার্জিয়ান বেশ্যা, পুরুষ হোক আর মহিলা হোক, তারা নিজেদের অধীনস্থদেরকে পর্দার মধ্যে রাখে না, অধীনস্থদেরকে পর্দার মধ্যে রাখে না। নিজে সুপিগিরি একটু করলেও বউরে রাস্তাঘাটে পাঠিয়ে দেয়। এই যে ফসলের সময় আসলে কাইতেন ফসল যখন আসে, তখন তো দেখি গম নিয়ে রাস্তায় বিটি গিয়ে জ্বালায়। আগে তো মলন বলতো গরু দিয়ে, এরপরে দেখতাম নসিমন করিমন গুরুতো, এরপরে দেখতাম ওই পাওয়ার টিলার দোল হয়েছে, এরপরে হুকো মেশিন। এখন একেবারে ইজি, এত ডিজিটাল, পুরো রাস্তা বেরিয়ে নামে নাড়িয়ে দিয়ে যাবে। চেয়ারম্যান সাহেবরে জুড়িয়ে দিয়েছে মলনে, এমপি সাহেবরে জুড়িয়ে দিয়েছে, প্রফেসর সাহেব, মুহাদ্দিস সাহেব, ইন্ডা প্রাইভেট কার মোটর সাইকেল দিয়ে মরিয়ে দিয়ে যাবে। সন্ধ্যের সময় বিটিরা যাইয়া রাস্তার ড্যান্স করবে। আল্লাহ কয় কাইতেন নিলাম কেন জানিস, গত বছর এই আকাম বেশি দেখছি, সেই জন্য এবার বৃষ্টিতে সব নিয়ে নিলাম, যাতে রাস্তায় ড্যান্স করতে না পারিস। রাস্তা বেরিয়ে নাচি বেড়াবা। আর কলইরে এমন ভাবে গাদি দেয়, ব্যান তো যাওয়ারই কায়দা নাই। ইদানিং ভ্যানে তো মোটর লাগাইছে, সে মোটরও কুলোই পারে না, পিছন দিয়ে একজন ঠেলে, মোটরে কর 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 করে, কাকা পারতে চিনে ঠেলা দাও। কথা না, আমি মোটর সাইকেল চালাই যাই যে কলাই রাশি এত উঁচু হয়ে ঢুকার মোটর সাহসই পাচ্ছি রে, পাইতে একটু চিকুন পথ ওইদিন নামাই দিছি। সেই কলই নাড়া মহিলা ফাঁসে দাঁড়াইয়ে আমারে কয়, দেখলি কত বড় কুজুরে হুজুর। আমি কলই নাড়ছি, উনি নিচে দিকে, আমি তার মলনটা কেন মলি দিলাম না। আল্লাহ কয় মৌলবী তোরা তো চাইতে কালেকশন করবি বলে কলই দোয়া হরিস, ও দিলি তো যে রাস্তায় যে ড্যান্স করে, উনি মসজিদি জিকির করে চেয়ার পাইতে, এই যে চেয়ারের নামাজ। আর এক কথা এসে গেল, ভালো কথা মনে হচ্ছে। চেয়ারম্যান চাচ্ছে উনি মসজিদে যাই, আর বউরে রাস্তায় দিচ্ছে ড্যান্স করতে কলই নিয়ে। ধান, কলই, গম সব ফসল রাস্তায়। আল্লাহর গজব এই জন্য আসছে। আল্লাহ কয় গত বছর বেশি বেরিয়ে গেছে, এই জন্য এবার থাক, আপাতত দরকার নাই। কতক্ষণ না কে আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কোন ভাবে কি জন্য নেয় আল্লাহই ভালো জানে। ফসল চিটে হয় কেন? মাদ্রাসার ছাত্ররা আইছে, ফকির রাইছে, ধান কালেকশনে দামাইরে সাইডে সিটে দান দাও, ওই সিটে দান দামা বস্তার মধ্যে ডাইলে লম্বা একটা হাই ছাড়ে। আল্লাহ তোমার দিন কি এতই গরিব,
ভালো দানগুলোই পাশে থাকতে মাথার থেকে উড়ো নিয়ে সাইডে সিটিয়ে দান দিল, সিটিয়ে দিল। আল্লাহ কয় সবর কর, তুরা মরবি না। এই সিটিয়ে বস্তা বললি কিরম লাগে ওরে আগামীবার বুঝাই দেব। আগামী বছর যখন ধান ফুলে বেরোইছে, ধানের মাথায় ফুল, হালকা একটা বাতাস দিয়েছে, ফুল সব ঝরে গেছে, ধান পাক সব চিটে হয়ে গেছে। 1 বিঘে ভর ধান মলন মলছে, ধান হবে 50 মন, সেখানে ধান হয়েছে 3 মন, চিটে হয়েছে 47 মন। লম্বাটা হাই ছাড়ে, আল্লাহ তুমি এইরকম নিয়ে গেলে। আল্লাহ কাকা কি হয়েছে, অসুবিধা কি? কয় আল্লাহ সিটেই কলজাটা শু হয়ে গেছে। আল্লাহ কাকা গত বছর তালবে আলিমের ওইরকম ঠেকছিল। সিটে দিলি কেমন লাগে, তাই লাগানোর জন্য তোর এবার সিটে দিছি। বড় লাখ গরু জবাই দিয়া কুরবানির গোশত, মাটি পরান কলজে সুট সিনের গোশত ভাষার গোশত গিলু সব নিয়ে কবরের মধ্যে ভরে। কবর কেনে নাই জানি, ডিপ ফ্রিজ সব কবরের মধ্যে ঢুকাইছে গরিবকে দেওয়ার জন্য। বাল্য ভাষার গিরি আহিয়ে ট্যাংরা এই কথাগুলো মুড়ো মুড়ো আর ইউরে নিয়ে বইছে গেটে, আসো নিয়ে যাও। আবার কিছু কিছু বড় লোক দোতলায় বসে নিচে ছাড়িয়ে দেয়, দেখছেন না? পাতিল পাচ্ছে, এরকম একটা পলিথিন পাচ্ছে, উপরে তো আর একখান ছাড়িয়ে দিচ্ছে, ক্যারক্যারাইছে নিচে কাজাতে কাজাতে। আল্লাহ তুমি সহে দাও না, শয়তান ওখানতে আর ছাড়িয়ে দিয়েছে, আমার ব্যাগ ছিঁড়ে ফেলেছে, আমার আড়ির তলা হুটু হয়ে গেছে। আল্লাহ কয় 2-3 বছর সবর কর, দেখাচ্ছি দাঁড়া। আল্লাহর কি রূপ পাল্টায় দিতে বছরের পর বছর লাগে, মুহূর্তের ভিতরে খেলা জমাই দিয়েছে। গুল্লি যে আল্লাহ তাআলা ওই বড় লোকরে ওই বিল্ডিং বেচাইছে, আর সেই গোস্ত খয়রা তলারে দিয়ে সেই বিল্ডিং কিনাইছে। সে সেই বিল্ডিং এর কাছে সেহেনে উঠোনে গরু জবাই দিয়ে এই ফকিরটাই সে এখন গোস্ত বন্টন কর, সেই বড় লোক ফিরে বিক্রি দাঁড়ে দাঁড়ে গোস্ত কালেকশন করে বেড়ে। এ কাম করাইতে পারে আল্লাহ? আরে কয় কি আল্লাহ, আল্লাহ কয় যে এইরকম বিক্রি করলে কিরকম লাগে সেইটা বুঝানোর জন্য তোরে নামাই নিয়ে এসি। এবার ফকির রে কয় তুইও যদি ফিরে আবার ওই কাম করিস তাহলে তোরে কিন্তু আবার নামাবানি, ও জায়গায় আর এক ফকির উঠো পারে। এই একই মাঠের জমি একটু বাড়ে নাই, কথা কন আরো কমছে, চতুর্দিক দিয়ে বাড়ি বানাচ্ছে আর মাঠ খাটে হচ্ছে, ঠিক না? এই জমিতে, এই একই মাঠের জমিতে 30 বছর আগে একজন জমিদার ছিল, আর এলাকার মানুষ ওই জমিতে কামলা কিষেন দিত। 30 বছর পরে এসে ওই জমির কামলা কিষেন জমির মালিক, আর মালিক হয়ে গেছে কিষেন। জমি বাড়ে কমে না, ওই জমিতে পাল্টাই পাল্লে এবার আমারে ধনী বানায়, পরের বার আপনারে বানায়। এ কাম কে করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই মহিলাদের একটা স্বভাব, এই ভিক্ষের ব্যাপারে মহিলারা বেশি কড়া, দিতে চায় না। ফকিরের মোটে মূল্যায়নই করে না, কালেকশনে আসলে বুরুক্ষেপই করে না, উনি কাম করেই যাচ্ছে, হুজুরা ঠ্যাং ভেঙে দাঁড়ায় রয়েছে। কাকি আমাকে সাইডে দান দিয়ে নেন, তোমাকে সরিয়ে যাচ্ছে নাকি, এমন ভাবে বাংলা দেয়। ছোট ছোট তালবিয়ালি ওই ভুতুম পেশা বেশ কিছু নিয়ে সব সেরিয়ে। আল্লাহ কয় এক মহিলা নোটক বা টুসকুত কথা কবি না। এই যে আজকে যে লাস্টে যে 2 জন গেছে চিনিস, একটা জিবরাইল একটা মিকাইল, তালবিয়ালিম বানায় পাঠাইছি তোরে ট্রাই করার জন্য। বেয়াদবি করছিস, মিকাইল খাদ্যমন্ত্রী, আগামী বছর দিবেন শোয়াইয়া। মেঘ পরিচালনা করে কে? মিকাইল আলাইহিস সালাম না, খাদ্যমন্ত্রী পাঠাইছি তোর বাড়ি কালেকশন করতে, দিছিস যা পাবি আল্লাহ ওয়াসালি। তাই আগামী বছর বাড়ির উত্তর পাশে আসলে ভিক্ষা দেওয়া জায়েজ নাই, ঘর ঝাড়ু দেয় নাই, এখনো ভিক্ষা দিলি পারা লক্ষ্মী বেচার হয়, এ আছে না নাই? দোকানে এখনো কেনা বেচা হয় নাই, ফকিরে কিছু দেওয়া যাবে না। ফকির এসে চাই যে বাবা কিছু ভিক্ষা দেন, ফকিরের কাছে মাপ চাই, বাবা বহনি করি নাই। ফকির আলহামদুলিল্লাহ মাফ করে দিলাম, তুমি যেন দিনের মধ্যে বহনি করতে না পারো, আমি দোয়া করে দিলাম। আমিও তো আইছি তোর কাছে বহনি করতে, তাই আমি যদি না পারলাম তুই না করলে আমার কি? সারা দিন বসে রয়েছে কাস্টমার এই দোকানেতে দাম করে ভাষার দোকানেতে নিয়ে যায়, দিনের মধ্যে বহনি হয় না। 1 মাস পর্যন্ত কিনা বেচা নাই। আইসে হুজুরের কাছে, পিসা হুজুর এখন পরানা লেহে দেন। পিসা হুজুর কয় তোমারে নিয়ে জুলোই তুলি হবে না কাম। ও জায়গায় বড় বিলির দোয়া কবুল হয়ে গেছে, সকালবেলা ওই বইয়ের দোয়া আসছে, ওর হবেই না, এবার বউ নিয়ে হবে না। দোকান বেচে খাইয়ে তুই ফিরে ফকির হইয়া আসবি, তারপরে তোর যা কিছু করার দরকার করবো। লাইলা ওয়া নাহারা, দিনে দিবি রাত্রে দিবি,
আলোতে দিবি, আধারে দিবি, দিবি আর দিবি, যত দিবি। আল্লাহকে ইয়া বানি আদম আনফিকালা আয়ালিকা ইনফিকিল্লাহু আলাইকা, হে বনি আদম তুমি তোমার প্রতিবেশীরে দাও, তোমার কাছে যাদের হক আছে তাদের দাও, আমি আল্লাহ তোমার পকেট ভইরা দেব। খেয়াল রাখবেন বাবা, 500 টাকার নোট আস্ত রাখছেন, মোটে ভাঙাবেন না, ওই খেন 500 টাকাই থাকবে, বড় হবে না। খুচরো করে 100 টাকা মাদ্রাসায় দেবেন, আল্লাহর রহমতে 500 টাকার নোট 1000 টাকায় পরিণত হবে, 500 টাকার নোট 1000 টাকার নোটে পরিণত হবে। 1000 টাকার নোট খুচরো করবেন না, মাস ভরে মোটে 1000 থাকবে, 1100 হবে না, ওইখানে ওই জায়গায় থাকবে। ওর থেকে ভাঙ্গাইয়া 200 টাকা ফকিরে দেবেন, আল্লাহর রহমতে 1000 টাকার নোট 2খান পকেটে ঢুকবে। হাজার হাজার ট্রাই করছি আমি, নাসির হাজার হাজার ট্রাই করছি। একটু মনটা বুঝাইয়া এদিক নেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের ক্ষেত চাষ করবেন, অল্প পরিশ্রমে পারিশ্রমিক পাবেন বেশি। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আরেকটা গুনার কথা বলবো, এদিক তাকান, একটা গুনার কথা বলবো। একটা গুনাহ খুব অ্যাভেলেবল চলে, এর গুনাহই মনে করা হয় না। গুনাহটার নাম গীবত। জোরে বলেন কি? একটু মস্ক করেন কি? গীবত। বড় জনে ঘি ভাত, আলু ভর্তার সাথে ঘি নিলি, গরম গরম ভাত, এর নাম হলো ঘি ভাত, খাইতে বেশ মজা। ঘি ভাত যেমন মজা লাগে, গীবত ওইরকম মজা লাগে। গীবত কি? আমি নাসির, মাওলানা নাসিরের একটা দোষ আপনারা কেউ জানেন, আর কেউ জানে না। যে জানেন সেই জানেন। এবার চার দোকানে যে দেখেন যে আমার ভূয়সী প্রশংসা হচ্ছে, চমৎকার, এত রাত পর্যন্ত বসায় রাখছে, হুজুরির জন্য কত মানুষ বসেছে। আমরা রেগুলার শুনি, দেশি বাংলা গ্রাম্য বাংলায় কথা বলে, শুনতে বড় মজা লাগে। হুজুর বড় মুখলেস মানুষ, এর মধ্যে সেনো হুজুরে সেনো, আমি একটা জানি তাস কর চুল্লি বেড়া, তোমরা আর কি অত বড় সংসার বাড়ালে। এবার শুরু হচ্ছে উনি কোয়া। এই যখন গীবত কোয়া শুরু হয় তখন বলনেওয়ালারও ভালো লাগে, সৈন্যওয়ালারও ভালো লাগে। কদ্দুর যে থামিয়ে গেছে, তারপরে পরের টুক তো করলি না কতক্ষণ। আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, আমার যদি কোনো জেনুইন দোষ আপনার জানা থাকে, আপনারা আমার আড়ালে বলা বলি করবেন, আমার এই গীবত চুক আপনারা করবেন, আপনাদের আমি অনুমতি দিলাম। করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, করবেন না? কেন করবেন না? জানেন সকলে, জানেন, আমি বুঝে ফেলাইছি যে আমার গীবত করলে আমি যে গুনাহ করছি সেই গুনার আলোচনা আড়ালে করার নাম হলো গীবত। আমার ওই গুনাহটা আপনার আমলনামায় যাবে, আর আপনার আমলনামা থেকে আমার আমলনামায় নেকি আসবে। তো আমি একটা অন্যায় করছি, এখানে 5000 লোক আছেন, এই 5000 মানুষের সেই অন্যায়টা বললে 5000 নেকি আমার আসবে, আর আমার একটা নেকি আপনাদের 5000 জায়গা ভাগ হবে। গুনাহটা 5000 জায়গা ভাগ হবে, আমার ইনকাম হয়ে যাবে। একটা গুনাহ সরে যায়, 5000 নেকি আসবে। আপনার নেকি যাতে আমার আমলনামায় না আসে, আর আমার গুনাহ যাতে আপনার আমলনামায় না যায়, এই জন্য আপনাদের পরামর্শ দেওয়ার পরে আপনি গীবতটা করার থেকে বিরত থাকার সিদ্ধান্তই নিয়েছেন। আমারে এত ভালোবাসেন, আমি গোপালগঞ্জে মানুষ, নানান তাল করে একটু বসি, আমার মোহাব্বতে এত রাত বসে রয়েছেন, নিশ্চয়ই আমারে ভালোবাসেন। আমি চা খাইতে চাইলে খাওয়ান, আমি কিছু খাইতে চাইলে অবশ্যই আপনারা খাওয়াবেন। আমি যদি বলি ভাই আমারে 100 টাকা করে দেন, আমি মাদ্রাসায় নিয়ে খানা খাবো, অনেকেই আমারে দিয়ে দেবেন। এই ভালোবাসা, আমারে এত মোহাব্বত করেন, তাই আমারে ওই উপকারটুক করেন না। কিন্তু আপনি এই উপকারটুক কারে করেন জানেন? আপনার চরম শত্রু যে তার এই উপকারটা নিয়মিত করে যাচ্ছেন। বিএনপি আলারা আমলিগা লাগে শত্রু, এই বিএনপি আলারা আমলিগা লাগে গীবত করে, তারা তাদের গুনাহ নেয়। আমলিগালারা বিএনপির গীবত করে, তারা তার গুনাহ নেয়। এইভাবে এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের গীবত করে, এক প্রার্থী আরেক প্রার্থীর গীবত করে, এক মাস্টার আরেক মাস্টারের গীবত করে, এক শত্রু আরেক শত্রুর গীবত করে। এই গীবত করে শত্রুর গুনাহটা আপনি নিচ্ছেন, আর আপনার নাকি শত্রুরে দিয়ে দিচ্ছেন। কথা কন? এই জন্যে আমরা গীবত করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিক। প্রত্যেক রাত্রে 2টা মাহফিল, আস্তে কথা কইতে পারি না, ইশারতের মাইক অনেক ভালো। আমরা ছোটবেলা থেকে, আমরাও ছোট, ও ছোট, ও আমাদের চেয়েও ছোট, সেই সময় থেকে ওরে ফুকরো মাদ্রাসা থেকে শুরু করছি। ইশারত সেই সময় প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে এই মাইক অপারেটারি করতো। তো সেই ইশারত সুজন মাইক পরিচালনা করত। সেই ইশারত এখন মালিক হইছে, সেই ইশারতের মাইকে আজকে আমার ভারী কষ্ট দিছে।
মাইকি রস না থাকলে কথায় রস থাকে না। কারণ এই ব্যাটারিতে কট্টুকুলায় স্যাসিস তো দেখতেছেন সাইজ কি, এতে কি যে চেঁচানো যাইতে পারে। মাইকের বলে সব বল, দোয়া হবে, বসেন। আমি যতটুকু পারছি আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। শুনুন, ও নামাজে সিয়ারে নামাজ, হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ। সিয়ারে নামাজের মাসালা, অবশ্যই সিয়ারে নামাজ পড়া জায়েজ, সিয়ারে নামাজ পড়লে নামাজ হবে নিশ্চিত। তবে আপনি সিয়ারের রুগী কিনা এটা আপনাকে হিসাব করতে হবে। আপনি সিয়ারের রুগী কিনা এই কথা মশলা বুঝতে হবে। আপনি হাঁটতে পারেন, দাঁড়াই থাকতে পারেন, রুকুও দিতে পারেন, রুকুর নিচে যাইতে পারেন না, এই ব্যক্তি যদি শুরু থেকে সিয়ারে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। আপনি হাঁটতে পারেন, রুকুও দিতে পারেন, প্রমাণ কি? এটি বেড়াইছেন। অনেকক্ষণ দাঁড়াই থাকতে পারেন, মসজিদে জামাত দেওয়া শুরু হতে 5 মিনিট বাকি আছে, উনি বসতেছে না, দাঁড়াই রয়েছে, তাতে বোঝা যায় দাঁড়ানোর ক্ষমতা আছে। বাড়ির থেকে হাঁটে আসছে, হাঁটার ক্ষমতা আছে। হঠাৎ করে হাতের মোবাইলটা ছুটে পড়ে গেছে, কুজো হয়ে মোবাইলটা উঠে নিয়ে আসলো, তাতে বোঝা যায় যে রুকু করার শক্তিও আছে। মোবাইল তার পাউ দিয়ে খুঁচাই উঠেনি, ও তাই দিয়ে উঠেছে, তাহলে রুকু করার শক্তি আছে। এই ব্যক্তি যাইয়া রুকুর নিচে সিজদায় যাইতে কষ্ট হয়, সেই সময় ব্যথা। ইনি যদি নামাজের শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়ে তাহলে উনি কি তরক করছে? 2টে ফরজ তরক করছে। 1 নম্বরে ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, 2 নম্বরে রুকুকে রুকুর অবস্থায় করা ফরজ। এই 2টে ফরজ আপনি তরক করার কারণে নামাজ হবে না। একটা প্রশ্ন, আমি তো আসলে দেখি না, মানে আলোচনার গতি নষ্ট হয়ে যায়। যদি কোনো পুরুষ, তালাকের মশলায় দিক থাকেন, যদি কোনো পুরুষ রেগে হোক, হাসিয়ে হোক, আর কি করে হোক, আর প্র্যাকটিস করার জন্যও হোক, বোঝেন, স্ত্রীকে যদি বলে তুমি তালাক, তোমারে 1 তালাক দিলাম, আর কি করে বললো, রাগ করে বললো, প্র্যাকটিস করার জন্য যে আমরা একটু তালাকটা পরে কোন সময় দেয়া লাগে, আমরা একটু প্র্যাকটিস করি, দেখি কিরকম হয়। এই প্র্যাকটিস করতে যাইও যদি মস্ক করতে যাই, স্ত্রীকে বলো যে তুমি 1 তালাক, তাহলে 1 তালাক। এই 1 তালাক দেওয়ার পরে আপনি সামনে মাসিক আসার আগে স্ত্রী ব্যবহার করলে স্ত্রী হালাল, তবে 1 তালাক হয়ে গেছে। দ্বিতীয় মাসে যাই আবার আপনি আরেকটা তালাক দিচ্ছেন, এ তালাকের পর আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন, এর কয় তালাকের রজি। 3 নম্বর মাসে যাইয়া আরেকটা তালাক দিয়ে ফেলাইছেন, এরপর আর স্ত্রীর কাছে যাইতে পারবেন না। এই হলো সুন্নতি তালাক। আরেকটা হলো তালাকে বিধি, অর্থাৎ তালাক হয়ে যাবে কিন্তু অনিয়ম ভাবে হবে, অনিয়ম ভাবে হবে। বুঝতে হবে, একসাথে 3 তালাক দিয়েছেন, তোমারে 3 তালাক দিলাম, তোমাকে 3 তালাক দিলাম, বাস 3 তালাকই হয়ে যাবে। রাগে বলুক, হাসিয়ে বলুক, খুশিতে বলুক, আর কি করে বলুক, মস্ক করার জন্য বলুক, স্ত্রীকে যদি বলে তোমারে তালাক দিলাম, এখন কয় রাগের মধ্যে বলছে, আরে স্ত্রীরে কেউ খুশিতে তালাক দেয় এরকম কোনো প্রমাণ আছে? তালাক রাগের সময় দেয়, রাগ ছাড়া বোর সাথে যান পীড়িত আছে, কি জন্য তালাক দেবে? তালাক তো দেয় রাগের সময়, কাজেই তালাক রাগের অবস্থায় দিলেও তালাক হবে। যদি কেউ বলে রাগের সময় তালাক দিলে তালাক হবে না, এই বলে দুটোরে মিট করে দেয়, তাহলে ওরা বাকি জীবনে যত মিলামেশা করবে, এই মুফতি সাহেবের আমলনামায় তাদের জিনার গুনাহ লেখা হবে। এরপরে তাদের যে সন্তান হবে, জারজ সন্তান, এটার গুনাহ মুফতি সাহেবের পর হবে, বিচারকের উপর হবে, এই গুনাহ সে পড়বে। কথা বুঝে আসছে? আর অনেক সময় আছে কয় 2 তালাক, 1 তালাক, 3 তালাক, 5 তালাক, 100 তালাক, 2 তালাক, তোর মা তালাক, তো যে হুজুর বিয়ে বলেছে হুজুরও তালাক। এই সব মিলিয়ে বোর উপরে 3 তালাক হয়, সব মিলে কত হয়? 3 তালাক হয়। এই তালাকটা ভুয়ো মনে করতে পারবেন না। সব একদিনই পাওয়া যায়। আল্লাহ, মহিলাদের বিষয়ে বাহি আছে কি? চেয়ারে নামাজ হয়েছে। শবে মিরাজের নির্দিষ্ট কোনো তারিখ নাই, শবে মিরাজ উপলক্ষে কোনো ইবাদত নাই। যদি কেউ করেন তাহলে আরো আগের থেকে 2-3 রোজা রাখলে রাখতে পারেন,
এই সবে মিরাজ উপলক্ষে খাস কোনো রোজা নাই, খুতবাতুল হাকামের ভিতরে হাদিস আছে, বাংলায় দেখবেন। আর মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 5 দিন, হাজী সাহেব কেউ আছেন নাকি? হাজী সাহেব থাকলে আমার সাক্ষী দিতে পারবেন। হেরেম শরীফে যে কয়দিন নামাজ পড়ছেন, কাবা শরীফে এক ওয়াক্ত আপনি জানাজা মিস করতে পারেন নাই। হাজী যদি কেউ থাকেন সাক্ষী দিতে পারবেন। তাহলে যত ওয়াক্ত ফরজ নামাজ আছে, ফরজ নামাজের পরে এলান হয় এখন জানাজার নামাজ আছে, দাঁড়ায় যাই, ফরজের সালাম ফিরে সুন্নতের আগেই জানাজা পড়ে নেয়। তো আমি 5 বার আল্লাহ আমারে মক্কা মদিনা হজ উমরা দিয়ে নেছে, কতবার 2 মসজিদে নামাজ পড়ছি, একটা বারও আমি মিলাদ পাই নাই। 4 দিনের দিন মিলাদ পাই নাই। বাদশাহ আব্দুল্লাহ যেদিন মারা গেছে, এই সালমানের বড় ভাই আব্দুল্লাহ, সেদিনও আমি সৌদি আরবে রিয়াদে জানাজা হয়েছে, আমি তখনও রিয়াদে আমার মাহফিল ছিল। সেই সময়ও পরে শুক্রবারে আসলাম হেরেম শরীফে, আইসে দেখি যে হেরেম শরীফে বয়ান হচ্ছে, খুতবা হচ্ছে, খুতবার ভিতরে দোয়া হয়েছে, কিন্তু দাওয়াত হলো না। আমাদের দেশের মতো নিয়মতান্ত্রিক মিলাদ হলো না, একটা খেজুর খাওয়ালো না, একান জিলাপি খাওয়ালো না। সৌদি আরবে এখনো পর্যন্ত কোনো প্রকারের বিদাতের প্রশ্রয় নাই।